দেখ পিডিএফ এর 1 নম্বর অঙ্ক, ঠিক আছে? পিডিএফ এর 1 নম্বর অঙ্কটা কি আছে দেখ, টপিকটা পিডিএফটা খোল। পিডিএফ এ দেখবি ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, সবার প্রথমেই যে ফার্স্ট টপিক ছিল ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, সেই ফার্স্ট টপিকের 1 নম্বর অঙ্কটা করাচ্ছি। কি বলেছে? ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, বেসিক টাইপের অঙ্ক দিয়েছে। বলছে স্ট্যান্ডার্ড র ম্যাটেরিয়াল কস্ট অফ প্রোডিউসিং 300 ইউনিটস অফ প্রোডাক্ট এ ওয়্যার অ্যাজ ফলোস। ঠিক আছে তো? তাহলে লাইন বাই লাইন পড়ে পড়ে তোদের প্রত্যেককে বুঝতে হবে। বলছে স্ট্যান্ডার্ড র ম্যাটেরিয়াল কস্ট অফ প্রোডিউসিং 300 ইউনিটস অফ প্রোডাক্ট এ। আমি যে প্রোডাক্টটা তৈরি করছি, প্রোডাক্টটার নাম কি? প্রোডাক্ট এ। কতগুলো ইউনিট তৈরি করছি? 300 ইউনিটস প্রোডাক্ট তৈরি করছি। তাহলে 300 ইউনিট তৈরি করতে আমার ম্যাটেরিয়াল কত লাগছে? 600 ইউনিট। ঠিক আছে, 600 ইউনিট ম্যাটেরিয়াল লাগছে। এটা স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে বুঝিস তো? আমি একটা এস্টিমেট করেছি, আমি 300 ইউনিট প্রোডাক্ট তৈরি করতে আমার 600 ইউনিট ম্যাটেরিয়াল লাগতে পারে। ঠিক আছে, 50 টাকা করে রেট, 30,000 টাকা। বাট অ্যাকচুয়ালি লাগছে কত? অ্যাকচুয়ালি লাগছে কত? 300 ইউনিট তৈরি করতে 300 ইউনিটই লাগছে। 300 ইউনিট তৈরি করতে 1000 ইউনিট লাগছে 40 টাকা করে, 40,000। বলছে তুমি এই তিনটে ভেরিয়েন্স বের করো, কস্ট ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স আর ইউজেস ভেরিয়েন্স। কিভাবে করতে হয় অঙ্কটা ভালো করে দেখ, কিভাবে করতে হয় ভালো করে দেখে নেই। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড, এখানে একটা ঘর করতে হবে স্ট্যান্ডার্ডের ঘর, আর এখানে একটা ঘর করতে হবে অ্যাকচুয়ালের ঘর। কি লিখলাম? একটা স্ট্যান্ডার্ডের ঘর, একটা অ্যাকচুয়ালের ঘর। এখানে লিখবো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইউনিট, কি রে? কোয়ান্টিটি ইউজ করি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। এখানে লিখবো ইউনিট, তারপর কি লিখবো বল? রেট। ইউনিট, রেট আর রুপিস। ঠিক আছে, এখানে লিখবো ইউনিট, রেট, রুপিস। এই হচ্ছে ফরম্যাট। মোটামুটি হয়ে গেল অঙ্কটা। তাহলে আমাকে কোশ্চেনটা পড়ে বল, আমি জিজ্ঞাসা করছি, তোরা বল আমাকে কি প্রোডাক্ট তৈরি করে, প্রোডাক্টটার নাম কি? যে প্রোডাক্টটা তৈরি করতে হবে প্রোডাক্টটার নাম কি বল? যেই প্রোডাক্টটা তৈরি করতে হবে সেই প্রোডাক্টটার নাম কি? এ তৈরি করতে হবে। তাহলে প্রোডাক্ট এ কতগুলো প্রোডাক্ট তৈরি করতে হবে? মানে এ প্রোডাক্ট কতগুলো তৈরি করব? দেখ লাইনে বলেছে, বোঝার চেষ্টা কর। 300 ইউনিট তৈরি করতে বলে, 300 ইউনিট। ঠিক আছে তো? তো 300 ইউনিট প্রোডাক্ট এ তৈরি করতে বলেছে। তাহলে 300 ইউনিট যদি প্রোডাক্ট এ তৈরি করি, তাহলে আমাকে তো একটা হিসাব করে রাখতে হবে যে এই প্রোডাক্ট এ তৈরি করতে আমার ম্যাটেরিয়াল লাগবে, প্রোডাক্ট তৈরি করতে ম্যাটেরিয়াল লাগে। তাহলে প্রোডাক্ট এ তৈরি করতে কতগুলো ম্যাটেরিয়াল লাগতে পারে? ভালো করে শোন, এস্টিমেট কত লাগতে পারে। দেখ বলে দিয়েছে স্যার 300টা তৈরি করতে 600 লাগতে পারে। স্ট্যান্ডার্ড মানে বুঝতে পারছিস তো? এস্টিমেট 600টা লাগতে পারে। কিন্তু লেগেছে কি 600টা? কোশ্চেনটা পড়, বল কতগুলো লেগেছে? 300টা ইউনিট তৈরি করতে আমার লেগেছে কত? বুঝতে পারছিস? বল দেখি 300টা তৈরি করতে কত লেগেছে? কত? 1000টা লেগেছে। 300টা তৈরি করতে আমার লেগেছে কত? 1000। এখানে লিখবো 1000, এখানে লিখবো 1000। তাহলে 300টা আমি প্রোডাক্ট তৈরি করছি, প্রোডাক্টটা এ। এ কতগুলো তৈরি করছি? 300টা বলে তৈরি করতে। তাহলে 300 তৈরি করতে লাগতে পারে কত? স্যার লাগতে পারে 600, কিন্তু লেগেছে কত? 1000। ঠিক আছে, এইবার ভালো করে দেখ, তাহলে 600টা লাগতে পারে। স্ট্যান্ডার্ড রেট কত ছিল? মানে আমি ভেবেছিলাম মার্কেটে আমি কত টাকা করে মাল পেয়ে যাবো? 50 টাকা করে মাল পেয়ে যাব। কিন্তু যখন বাজারে কিনতে গেলাম তখন কত টাকা করে পড়লো? 40 টাকা করে পড়লো। ঠিক আছে, তাহলে এটা কত হলো? 600 সঙ্গে 50 গুণ করে কত হলো? 30,000। 1000-এর সঙ্গে 40 গুণ করে কত হলো? 40,000। প্রথমে এই ঘরটা সাজিয়ে নেব। এবার আমাকে কি কি বের করতে বলেছে? প্রথমে বের করতে বলেছে র ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। লেখ র ম্যাটেরিয়ালস। ঠিক আছে তো? র ম্যাটেরিয়ালস কস্ট ভেরিয়েন্স। দেখ ফর্মুলাটা কি মনে রাখার খুব সুন্দর টেকনিক। আমি আগের দিন বলেছিলাম এটা কি লেখা বল? র ম্যাটেরিয়াল কি লেখাটা? কস্ট। তাহলে এইখানের মধ্যে দেখে বল কস্ট কোনটা? কস্ট কোনটা? এখানে কস্ট কোনটা? কস্ট কোন? তো এই যে কস্ট 30,000, 40,000, এইগুলো হচ্ছে কস্ট। তাহলে র ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স মানে আমি ভেবেছিলাম আমার 30,000 টাকা খরচা হবে, কিন্তু খরচা হয়েছে কত? 40,000 টাকা। ঠিক আছে, আমি ভেবেছিলাম 30 খরচা হবে, খরচা হয়েছে 40,000 টাকা। এটাই হচ্ছে র ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। তাহলে কি ফর্মুলাটা কি? স্ট্যান্ডার্ড। ভেবেছিলাম, প্রথমে লিখ। প্রথমে কি বললাম? ভেবেছিলাম, তারপর খরচা হয়েছে। তাহলে ভেবেছিলাম স্ট্যান্ডার্ড। কি লিখবো? স্ট্যান্ডার্ড কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড কস্ট কত? স্যার 30,000 টাকা। ভেবেছিলাম 30,000 টাকা খরচা হবে, হয়েছে কত? অ্যাকচুয়াল কস্ট। হয়েছে কত? অ্যাকচুয়াল কস্ট। কত অ্যাকচুয়াল কস্ট? 40,000 টাকা।
মাইনাস, তাহলে বল 30 থেকে 40 বাদ দিলে কত হলো? কি রে, 30 থেকে 40 বাদ দিয়ে হলো 10,000। অনেকে বলে স্যার মাইনাস 10,000, মাইনাস কিন্তু এখানে আসে না, এখানে মাইনাস, এখানে সাইন কিন্তু প্লাস মাইনাস দেখাতে নেই, ঠিক আছে তো। দেখ আমি ভেবেছিলাম 30 খরচা হবে, আমার খরচা কত হয়েছে? 40। বল জিনিসটা কি আমার কাছে ভালো? চিন্তা ভাবনা কর, আমি ভেবেছিলাম আমার 30 টাকা খরচা হবে, খরচা হয় 40 টাকা, তাহলে কি আমার কাছে 10 টাকা বেশি খরচা হলো, তাহলে খরচা বেশি হওয়া বিজনেসের পক্ষে ভালো না খারাপ? খারাপ। খারাপটাকে বলা হয় অ্যাডভার্স, খারাপ হলেই অ্যাডভার্স, ব্যাস এইভাবে ভাববে, প্লাস মাইনাস না, খারাপ হলেই অ্যাডভার্স হয়ে গেল, এখানে লিখে দিলাম এ অ্যাডভার্স। বোঝা গেল? এই প্রথমে এইটুকু করলি, এর উপর নাম্বার পেয়ে গেলি, কি বোঝা গেল তো? তাহলে এটা হলো, তাহলে কি বল, আমি ভেবেছিলাম কত টাকা খরচা হবে, আমি ভেবেছিলাম 30,000 টাকা খরচা হবে, খরচা হয় 40,000 টাকা। তাহলে কি হলো, 10,000 টাকার আমার ডিফারেন্স তৈরি হলো। এই যে আমার 10,000 টাকার ডিফারেন্স তৈরি হলো, আমাদের যে কোম্পানির ম্যানেজমেন্ট আছে ও জানতে চাইলো কেন 10,000 টাকা বেশি খরচা হয়েছে, কেন 10,000 টাকা বেশি খরচা হয়েছে। কার কাছে জানতে হবে? ম্যানেজমেন্ট, পারচেস ম্যানেজার কাছে জানতে চাইবে যে বলো তোমার 10,000 টাকা কেন বেশি খরচা হলো। ও তখন অ্যানালাইসিস করবে, ও বলবে এই কারণের জন্য 10,000 টাকা বেশি খরচা। দেখ বলছি, এটাকে বলা হয় কি লেখা আছে পয়েন্ট, এরপরে কি করতে বলেছে, র ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। এর পেছনে দুটো কারণ, এই যে 10,000 টাকা যে বেশি খরচা হয়েছে তার পেছনে দুটো কারণ বেরিয়েছে, দুটো কারণ। সে কারণটা কি? প্রথম কারণটা হচ্ছে র ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স। র ম্যাটেরিয়ালস কি লিখলাম? প্রাইস ভেরিয়েন্স। প্রাইস মানে বুঝতে পারছিস? কস্ট মানে টোটাল অ্যামাউন্ট, প্রাইস মানে জানিস, প্রাইস মানে রেট, প্রাইস মানে রেট। যে পারচেস ম্যানেজার কেরম ভাবে অ্যানালাইসিস করছে, বলছে দেখো আমরা ভেবেছিলাম মার্কেট থেকে 50 টাকায় মাল পেয়ে যাব, ভেবেছিলাম যখন বাজারে মাল কিনতে যাবো 50 টাকায় পেয়ে যাব, কিন্তু যখন বাজারে গেলাম, যখন বাজারে মাল কিনতে গেলাম, তখন বাজারে কি দেখিয়েছে, আমি ভেবেছিলাম 50 টাকায় মাল পেয়ে যাব, কিন্তু বাজারে কি মাল লাগলো কিনতে, কত লাগলো? 40 টাকা, তাই তো। তাহলে নিয়মটা কি? স্ট্যান্ডার্ড রেট, ভালো করে দেখ কি লিখছি, স্ট্যান্ডার্ড রেট। সবসময় স্ট্যান্ডার্ড থেকে মাইনাস হবে, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট। তাহলে স্ট্যান্ডার্ড রেট কত ছিল বল? ভেবেছিলাম বাজার থেকে আমি ম্যাটেরিয়াল 50 টাকায় পেয়ে যাব, কিন্তু বাজারে যখন গেলাম কিনতে গেলাম তখন কত টাকা পড়লো? 40 টাকা। ভালো তো, যথেষ্ট ভালো জিনিস। আমি ভেবেছিলাম 50 টাকা পড়বে, পড়লো 40 টাকা, ভালো জিনিস তো। ইনটু কি হবে? ইনটু কি হবে দেখ, ভালো করে বুঝবি, ভালো করে তোরা বোঝার চেষ্টা কর। দেখ রেটের সাথে ইউনিট গুণ হবে, রেটের সাথে তোকে ইউনিট গুণ করতে হবে, দিক টাকা বোর্ডের দিকে, রেটের সাথে ইউনিট গুণ করতে হবে। ইউনিট পড়ে আছে দুটো, একটা স্ট্যান্ডার্ড ইউনিট আর একটা অ্যাকচুয়াল ইউনিট। প্রশ্ন হলো কোন ইউনিট গুণ করাটা বেটার হবে, স্ট্যান্ডার্ড ইউনিট গুণ করবো না অ্যাকচুয়াল ইউনিট গুণ করবো? তুই বাজারে গিয়ে যতগুলো মাল কিনেছিস সেটাই গুণ করবি। বাজারে গিয়ে যেটা মাল কিনি সেটা স্ট্যান্ডার্ড মাল কিনি না অ্যাকচুয়ালটাই কিনি, এর সঙ্গে সবসময় অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ করতে হবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি লিখতে হবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউজড। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ছিল? 1000। তাহলে কত হচ্ছে? 10 × 1000, 10,000 টাকা। তোরা নিজেরা বলতে পারবি এটা কি হবে। আমি ভেবেছিলাম আমার মাল কিনতে 50 টাকা করে পড়বে, এক পিস মাল 50 টাকা করে পড়বে, বাজারে গেলাম মালটা 40 টাকা নিল। বল এটা আমার ভালো না খারাপ? এটা আমার কাছে ভালো না খারাপ? ভালো। ভালো হলে তাকে কি বলে? ফেভারেবল। ভালো হলে তাকে বলে ফেভারেবল। এখানে লিখলাম এফ। ঠিক আছে, লাস্ট র ম্যাটেরিয়ালস কি লিখবো? র ম্যাটেরিয়ালস, লেখ র ম্যাটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স, ইউজেস। এটা কি করে অ্যানালাইজ করব? তাহলে ভালো করে বোঝার চেষ্টা কর। রেট হলে যখনই প্রাইস বলবে, তখন রেটটাকে নিবি, আর ইউজেস বললে কাকে নিবি? ইউনিটকে নিবি। তাহলে ইউজেসটা কি করে অ্যানালাইসিস করবে পারচেজ ম্যানেজার? বলবে দেখো আমরা ভেবেছিলাম 600 ইউনিট মাল কিনলেই কাজ হয়ে যাবে, কিন্তু যখন কাজটা তো আমি করব না, কাজটা করবে কে? যারা যারা প্রোডাকশন করে, লেবাররা কাজ করবে। তো লেবাররা যখন কাজ করলো, আমি ভেবেছিলাম 600 ইউনিটের মালেই কাজ হয়ে যাবে, কিন্তু লেবাররা যখন কাজ করা আরম্ভ করলো, বললো কি 600 ইউনিটের মালে কাজ হচ্ছে না। কত ইউনিট মাল লাগলো? 1000। তাহলে কারণটা বুঝতে পারছিস তো? তাহলে কি লিখবো? স্ট্যান্ডার্ড ইউনিট মাইনাস অ্যাকচুয়াল ইউনিট। তাহলে স্ট্যান্ডার্ড ইউনিট কত? 600, অ্যাকচুয়াল ইউনিট কত? 1000। তাহলে এর সাথে মাল্টিপ্লাই করব, ঠিক আছে তো? আচ্ছা দেখ হয়ে গেল এটা।
তাহলে র মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ইউনিট মাইনাস অ্যাকচুয়াল ইউনিট কি হবে এবার স্ট্যান্ডার্ড রেট, এর সাথে গুণ হবে কি স্ট্যান্ডার্ড রেট। তাহলে স্ট্যান্ডার্ড রেট কত ছিল অঙ্কে আমার 50 টাকা, 50 টাকা গুণ কর, তাহলে 400 কে 50 দিয়ে গুণ করলে কত হবে 20,000। দেখ তোরা নিজেরাই বলতে হবে অ্যাডভান্স হবে না ফেভারেবল হবে। আমি ভেবেছিলাম 600 ইউনিট মাল কিনলে আমার কাজ হয়ে যাবে, কিন্তু মার্কেট থেকে কত ইউনিট মাল কিনতে হয় 600 তে কাজ হয়েছে 1000 লেগেছে, তাহলে আমার পক্ষে ভালো না খারাপ? খারাপ। আমার যেখানে 600 তে কাজ হয়ে যাওয়ার কথা সেখানে 1000 লাগলো, খারাপ তো। আর খারাপ হলে তাকে কি বলে অ্যাডভান্স, অ্যাডভান্স হয়ে গেল। এবার আমাকে ভেরিফাই করতে হবে, অঙ্ক শেষ। অঙ্কটাকে আমাকে ভেরিফাই করতে হবে যে আমি ঠিক না ভুল। ভেরিফাইটা করবো কি করে? র ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ইকুয়াল টু কি করতে হবে র ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ঠিক আছে? তো তার সাথে কি করতে হবে র ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, বুঝতে পারলি তো? তাহলে প্রাইস কত বেরিয়েছে বল, প্রাইস ভেরিয়েন্স 10,000 ফেভারেবল প্লাস ইউজেস ভেরিয়েন্স কত বেরোলো র, আচ্ছা এটা লেখাটা একটু এরকম হবে, র ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, র ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, ইউজেস ভেরিয়েন্স কত বেরিয়েছে 20,000 এ। তাহলে বল এখানে বড় কে, এ বড় না এফ বড়? এখানে বড় কে, এ বড় না এফ বড়? এ বড়, তার মানে অ্যান্সার হবে 10,000 এ। বুঝা গেল? এটা ক্যালকুলেশনটা দেখেন একবার, 10,000 এ। তাহলে 10,000 যে অ্যাডভান্স বেরোলো, কস্ট ভেরিয়েন্স কত 10,000 অ্যাডভান্স, তাহলে দেখ অ্যান্সার মিলে গেল। দু নম্বর অঙ্কটা দেখ, দু নম্বর অঙ্কটা দেখ, পিডিএফ এ 2 নম্বর অঙ্ক কি বলেছে, দ্য স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কস্ট। ঠিক আছে, তোকে যখনই পরীক্ষায় স্ট্যান্ডার্ড কস্টিং অঙ্ক দেবে না, স্ট্যান্ডার্ড তোকে একটা বলে দেবে, স্ট্যান্ডার্ড অবশ্যই বলে দেবে। দেখ কি বলেছে ভালো করে পড়বো, হ্যাঁ। স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কস্ট অফ প্রোডিউসিং ইচ ইউনিট, ইচ ইউনিট মানে বুঝতে পেরেছিস তো? কি রে, কোশ্চেনের দিকে তাকা ভালো করে। ইচ ইউনিট মানে কি? ইচ ইউনিট মানে একটা ইউনিট। ইচ ইউনিট মানে কি বললাম, একটা ইউনিট। তাহলে একটা ইউনিট প্রডিউস করতে বলছে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কস্ট অফ প্রডিউসিং ইচ ইউনিট অফ প্রোডাক্ট কে, আমি যে প্রোডাক্টটা তৈরি করব সেই প্রোডাক্টটার নাম কি কে। তাহলে একটা প্রোডাক্ট কে, প্রোডাক্টটা তৈরি করতে, কে প্রোডাক্ট তৈরি করতে, ঠিক আছে, কতটা ম্যাটেরিয়াল লাগছে দেখ কোশ্চেনে বলেছে। একটা ইউনিট করতে আমার কতগুলো ম্যাটেরিয়াল লাগে বল, কোশ্চেন পড়ে বল কত বলেছে 4.8 কেজি। এক ইউনিট করতে আমার ম্যাটেরিয়াল লাগছে 4.8 কেজি। বল বুঝেছিস কি বুঝিসনি? ভালো করে বুঝবি, একটা ইউনিট তৈরি করতে। আর তোদের যখনই পরীক্ষা স্ট্যান্ডার্ড কস্টিং এর অঙ্ক দেবে না, কেমন দেবে জানিস? সব সময় এক ইউনিটের বলে দেবে, সব সময় তোকে এক ইউনিট বলে দেবে, তোকে প্রপোর্শনাল করতে হবে। তাহলে একটা ইউনিট তৈরি করতে কত কেজি লাগছে স্যার 4.8 কেজি। অ্যাকচুয়ালি তুই কত কেজি তৈরি করছিস বল, কোশ্চেন পেপার পড়ে বল, কোশ্চেনটা পড়ে বল তোকে কত ইউনিট তৈরি করতে হচ্ছে 200 ইউনিট। তাহলে একটা তৈরি করতে যদি 4.8 কেজি লাগে, তাহলে 200 করতে কত লাগবে বল দেখি? একটা করতে যদি 4.8 লাগে, তাহলে 200 করতে কত ম্যাটেরিয়াল লাগবে 960, তাই তো? 200 করতে কত লাগবে 960। তাহলে স্ট্যান্ডার্ড ইউনিটে বসে গেল 960, বোঝা গেল? তোকে স্ট্যান্ডার্ড আগের অঙ্কটা কত সুন্দরভাবে বলে দিয়েছিল, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বলে দেয় না, স্ট্যান্ডার্ড সবসময় একটা ইউনিটের বলে দেবে, তোকে বের করে নিতে হবে, ঠিক আছে তো? অ্যাকচুয়ালটা বলে দেবে। বল বুঝতে পারলি? এবার কি বলেছে, রেট কত করে বলেছিল? স্ট্যান্ডার্ড রেট স্যার 5 টাকা করে, এখানে লিখবো 5। মেন হচ্ছে এই ছকটা সাজালে অঙ্ক হয়ে যাবে, ছকটাই মেন। তাহলে গুণ কর, ক্যালকুলেটর নে, 960 এর সঙ্গে 5 গুণ কর, দেখ কত হচ্ছে। 960 এর সঙ্গে 5 গুণ করে দেখ কত দাঁড়াচ্ছে, ঠিক আছে? এটা করে কত হচ্ছে 4800, তাই তো? 4800। নেক্সট কি বলেছে, বলছে অ্যাকচুয়ালি 200 ইউনিট তৈরি করতে কত কেজি মাল লাগছে? 1200 কেজি লাগবে বলে দিয়েছে, 1200 কেজি লাগছে, ঠিক আছে? কত টাকা, টাকা কত বলেছে বল? 1200 কেজি করতে কত টাকা লাগছে 4800 টাকা। তাহলে 1200 করতে 4800 টাকা লাগে, তাহলে রেট কত করে 4 টাকা করে, বোঝা গেল? এবার তো নিশ্চয়ই হয়ে গেল, অঙ্ক শেষ। অঙ্ক আর কি, অঙ্ক তো হয়ে গেল। আসল কাজ কোনটা? আসল কাজ উপরের কটটা। তাহলে করে ফেল র ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। আমি ভেবেছিলাম খরচা হবে 4800, কিন্তু খরচা হয়েছে কত 4800। বাহ, ভেবেছিলাম খরচা হবে 4800, 4800 খরচা হয়েছে। তাহলে এখানে কোনো ভেরিয়েন্স রইলো? ভেরিয়েন্স মানে মানে বুঝছো কোন ডেভিয়েশন, ডেভিয়েশন ব্যালেন্স ডিফারেন্স কিছুই রইলো না, নীল। তাহলে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স কত হলো? নীল। প্রাইস ভেরিয়েন্স, প্রাইস মানে রেটটাকে ইন্ডিকেট করে।
আমি ভেবেছিলাম 5 টাকা করে মাল কিনতে হবে, আমি ভেবেছিলাম 5 টাকা করে মাল কিনতে হবে, কিন্তু কত করে কিনতে হলো, মার্কেটে যখন গেলাম 4 টাকা করে কিনতে হলো। তাহলে 5 - 4 ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি কিনেছি কত 1200, তাহলে 1200 ইন্টু 1 কত হবে 1200 টাকা। এবার বল দেখি, তোরা বল দেখি এটা অ্যান্সারটা কিসে বলবো, অ্যাডভার্স বলবো নাকি ফেভারেবল হবে? কিভাবে ভাবতে হবে দেখ, ভেবেছিলাম 5 টাকায় মাল পাবো, মাল পেয়েছি 4 টাকায়, তাহলে মাল কিনতে বেশি লাগলো না কম লাগলো? কম লাগছে, তাহলে ভালো তো, ভালো হলে তাকে বলে কি ফেভারেবল, ভালো হলে তাকে বলে ফেভারেবল। স্ট্যান্ডার্ড ইউনিট 960, অ্যাকচুয়াল ইউনিট 1200, তাহলে ভাব অ্যাডভার্স হবে না ফেভারেবল হবে? আমি ভেবেছিলাম আমার এত ইউনিট মাল কিনলেই হয়ে যাবে, কিন্তু মাল কিনতে হলে এত ইউনিট, তাহলে কি বেশি কিনতে হয়েছে তো, বেশি যখনই মাল কিনবো তাহলে আমার তো ক্ষতি তো, লস তো, তাহলে এটা অ্যাডভার্স হবে। ইনটু স্ট্যান্ডার্ড রেট কত 5 টাকা করে কর, গুণ করে দেখ কত বেরোচ্ছে, গুণ করে দেখ তো কত বেরোচ্ছে। 960 মাইনাস 1200 মানে কত হচ্ছে 240, 240 ইন্টু 5 করলে 1200 হয়, 1200 অ্যাডভার্সে হচ্ছে, হয়ে গেল। তাহলে প্রাইস ভেরিয়েন্স কত হলো 1200 ফেভারেবল, আর ইউজেস ভেরিয়েন্স কত হলো 1200 অ্যাডভার্স, তাহলে অ্যান্সার কত হলো, কাটাকাটি করে নীল। দেখ একটা ফেভারেবল একটা অ্যাডভার্স, নীল হয়ে গেল অ্যান্সার, অঙ্ক শেষ। 3 নম্বর অঙ্কটা কি বলেছে এরপরে, বলছে 1 টন, সবার প্রথম জান 1 টন মানে 1 টন, নাম তো শুনেছিস টন, যেমন ইউনিট, টন তো একটা ইউনিট জানিস তো। 1 টন যদি টনকে কেজিতে কনভার্ট করি বলতে পারবি কেউ? 1 টন ইকুয়াল টু কত কেজি? 1000 কেজি, এটা সর্বপ্রথম জানা দরকার। 1 টন মানে 1000 কেজি, হ্যাঁ লিখলাম 1 টন ইকুয়াল টু কত কেজি? 1000 কেজি। ভালো করে পড়বি দেখ, আমি তোদের তো একটা কথাই বারবার বলছি, ভালো করে শুনবি, একদম সিম্পল কথা। স্ট্যান্ডার্ড কস্টিং যে একটা লাইন বুঝতে হয় সে স্ট্যান্ডার্ড কস্টিং শিখে গেছে। কি কি জিনিস তুই এতক্ষণ ধরে বুঝতে পারলি স্ট্যান্ডার্ড কস্টিং এর? ওরা তোর পরীক্ষার হলে না কোশ্চেন পেপারে ভালো করে শুনবি, ও সবসময় তোকে অ্যাকচুয়ালটা বলে দেবে, ও সবসময় অ্যাকচুয়াল তোকে বের করতে হয়, অ্যাকচুয়াল ওরা বলে দেয় তোকে স্ট্যান্ডার্ড বের কর। স্ট্যান্ডার্ড বলে না ওরা, স্ট্যান্ডার্ড কি বলবে, আগের অঙ্কটা কি পেলি, এই স্যার 1 ইউনিট করতে এত লাগে, তাহলে এতগুলো করতে কত লাগলো, এরকম বলবে। অর্থাৎ স্ট্যান্ডার্ড তোকে হয় 1 ইউনিট, মানে স্ট্যান্ডার্ড তোকে প্রপোর্শনাল করতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? আশা করি বুঝতে পেরেছিস। স্ট্যান্ডার্ড কখনো ভাববি না বলে দেবে, যদি বলে দেয় তাহলে সেটা অন্য ব্যাপার, বলে দেওয়ার চান্স থাকেই না, বলতে পারিস বলে দেবেই না, বলে দেবেই না তোর কোশ্চেনে। স্ট্যান্ডার্ড, ও স্ট্যান্ডার্ড অন্যরকম ভাবে বলবে 1 ইউনিট করতে এত লেগেছে, এরকম বলবে। দেখ এখানে কি বলছি, কোশ্চেনটা পড় তোরা। বলছে 1 টন অফ ম্যাটেরিয়াল মানে 1000 কেজি ম্যাটেরিয়াল ইনপুট ইল্ড আর স্ট্যান্ডার্ড আউটপুট 1 লাখ ইউনিটস, মানে বলতে চাইছে কি জানিস, ভালো করে শোন কি বলেছে লাইনটার মানে। বলছে 1 লাখ ইউনিট তৈরি করতে, শুনলি 1 লাখ ইউনিট তৈরি করতে কত কেজি ম্যাটেরিয়াল লাগছে? 1000 কেজি। বল বুঝতে পেরেছিস বাড়িস কে রে? ভালো লাইনে মানে বল, পরীক্ষায় আসা অঙ্ক, এটা পরীক্ষায় আসা অঙ্ক, পরীক্ষায় এসছে একবার। 1 লাখ ইউনিট তৈরি করতে কত ম্যাটেরিয়াল লেগেছে? 1000 কেজি বা 1000 ইউনিট, 1000 কেজি। বুঝেছিস লাইনের মানে? কোনো ডাউট আছে এখানে? এই লাইনে কোনো ডাউট আছে? 1 লাখ করতে কত লাগে? 1000 কেজি। এবার কোশ্চেন সব সময় যখন স্ট্যান্ডার্ড কস্টিং এর অঙ্ক করবি না, সবার প্রথম তোদের কি খোঁজা টার্গেট হবে জানিস তো? অ্যাকচুয়াল আউটপুট। কি বললাম, কি খুঁজবে হবে সবার প্রথম? অ্যাকচুয়াল আউটপুট। কোশ্চেন পেপার পড়ে বল অ্যাকচুয়াল আউটপুট কত বলেছে? হ্যাঁ বল, অ্যাকচুয়াল আউটপুট কত বলেছে? 9 লাখ ইউনিটস, একদম ঠিক। অ্যাকচুয়াল আউটপুট বলে 9 লাখ ইউনিটস। দেখ তুই বল 1 লাখ করতে 1000 কেজি লাগে, তাহলে 1 করতে কত লাগবে? 1000 বাই 1 লাখ, তাই তো, হ্যাঁ কি না? তাহলে 9 লাখ করতে কত লাগবে বল, বোঝা গেল? এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে কত হবে? 9000। যদি এটা বুঝতে পারিস তাহলে আমি আগামী অঙ্কগুলো করাতে পারবো, ইজি হবে অঙ্ক। এই পার্টটা বুঝতে পেরেছিস কি বুঝিসনি বল? তাহলে স্ট্যান্ডার্ড কত বেরোলো, স্ট্যান্ডার্ড ইউনিট কত বেরোলো? 9000 কেজি। তাহলে আর তোরা কি একটা জিনিস তো মাথায় ঢোকে যে এই ছকটা, এই ফরম্যাটটা হবেই, প্রথম ফরম্যাটটা হবে, এটা মাথায় ঢুকে গেছে। 9000 কেজি হয়ে গেল, 9000 কেজি শুনেছিস? তাহলে 9 লাখ ইউনিট করতে আমার কত কেজি লাগে? স্ট্যান্ডার্ড কত কেজি লাগে? স্ট্যান্ডার্ড 9000 কেজি, এখানে লিখলাম 9000 কেজি। ঠিক, রেট কত করেছিল বল? কোশ্চেন পেপার পড়ে বলবি রেট কত ছিল। রেট ছিল 20 টাকা করে, বললো 20 টাকা করে, স্ট্যান্ডার্ড রেট ছিল 20 টাকা করে। তাহলে 9000 ইন্টু 20 করলে কত হবে? 1,80,000। এইবার 9 লাখ ইউনিট করতে স্ট্যান্ডার্ড লাগে 9000, তাহলে অ্যাকচুয়াল কত লাগে কোশ্চেনে বলেছে। দেখ অ্যাকচুয়াল করতে কত লাগে, 9 লাখ ইউনিট করতে অ্যাকচুয়াল কত লাগে? 10 টন বলেছে। 10 টন মানে কত কেজি? 10,000 কেজি।
তাহলে এখানে লিখবো 10,000 কেজি। রেট কত করেছিল? 21, 2,10,000। বল, এবার তো পেরিয়ে যাবি। এইমাত্র বোঝালাম ফর্মুলাগুলো নিয়ে কোনো সমস্যা নেই, ফর্মুলা নিয়ে কোনো সমস্যা নেই, ফর্মুলা তোকে মাথার মধ্যে রাখতে হবে। আর ফর্মুলা মুখস্থ করলে কিন্তু ফর্মুলা ভুলে, বারবার বলছি মুখস্থ করলে ভুলে যাবি। ফর্মুলা মনে রাখার টেকনিক কি? প্রথমে স্ট্যান্ডার্ড পরে অ্যাকচুয়াল, প্রথমে স্ট্যান্ডার্ড পরে অ্যাকচুয়াল, প্রথমে স্ট্যান্ডার্ড পরে অ্যাকচুয়াল, ব্যাস ফর্মুলা শেষ। স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বাদ দিবি। তাহলে প্রথমে কস্ট থেকে কস্ট বাদ দে, স্যার 1,80,000 থেকে 2,10,000 বাদ দেবো, বাদ দিয়ে দে, কত হবে? 30,000। তাহলে বল, আমি ভেবেছিলাম খরচা হবে 1,80, খরচা হয়েছে 2,10। এটা আমার কাছে ভালো না খারাপ? ভালো না খারাপ? আমি ভেবেছিলাম 1,80 খরচা হবে, খরচা হয়েছে 2,10, তাহলে আমার ভালো না খারাপ? খারাপ। খারাপ হলে অ্যাডভার্স এ। স্ট্যান্ডার্ড রেট, রেট 20, অ্যাকচুয়াল রেট 21, ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত হবে? 10,000। আমি ভেবেছিলাম বাজারে যখন মাল কিনতে যাবো 20 টাকায় মাল পেয়ে যাবো, কিন্তু বাজারে যখন গেলাম দেখলাম মালের দাম বেড়ে গেছে, কি তখন আমাকে 21 টাকা করে কিনতে হয়েছে। তাহলে আমাকে ভালো না খারাপ? খারাপ, অ্যাডভার্স। তাহলে 1 ইনটু 10,000 কত হবে? 10,000 অ্যাডভার্স হয়ে গেল। লাস্ট, স্ট্যান্ডার্ড ইউনিট কত ছিল? 9,000, অ্যাকচুয়াল ইউনিট 10,000, ইনটু স্ট্যান্ডার্ড রেট 20। আমি ভেবেছিলাম আমার 9,000 ইউনিটে কাজ হয়ে যাবে, কিন্তু আমার লাগলো 10,000 ইউনিট, অ্যাডভার্স। তাহলে কত হবে? 1000 ইনটু 20, 20,000 অ্যাডভার্স। শেষ হয়ে গেল। তাহলে কি হবে এটা? প্রাইস ভেরিয়েন্স কত বেরোলো আমার? 10,000 অ্যাডভার্স, ইউজেস ভেরিয়েন্স 20,000 অ্যাডভার্স। তাহলে অ্যান্সার কি হলো? 30,000 অ্যাডভার্স। দেখ অ্যান্সার মিলে গেল। এই তো তিনের অঙ্কটাও হয়ে গেল, বুঝিস তো? কিছু নেই, ইজি অঙ্ক আছে। চার নম্বর অঙ্কটা দেখ কি বলছে। বলছে ইন আ ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড এস্টিমেটস ফর ম্যাটেরিয়ালস ফর দ্য ম্যানুফ্যাকচার অফ 1000 ইউনিটস অফ প্রোডাক্ট জেড। লাইন পড়েই তোরা বুঝতে পারবি, লাইন পড়ে তোদের বুঝতে পারবি, বোঝার চেষ্টা করতে হবে। আর বুঝতে না পারলে আমাকে বলবি আমি লাইনটার মানে বুঝতে পারছি না। আমি বারবার তোদের বলছি স্ট্যান্ডার্ড কখনো বলে দেবে না, স্ট্যান্ডার্ড তোকে বের করতে হবে। দেখ এখানে কি বলেছে, এখানে বলেছে 1000 ইউনিট তৈরি করতে, ঠিক আছে তো, কত মানে প্রোডাক্ট জেড তুই তৈরি করছিস, সেটা 1000 ইউনিট তৈরি করতে কত কেজি লাগছে? দেখ 400 লাগছে, 1000 করতে 400 লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কি তুই 1000ই তৈরি করছিস? দেখ পরের লাইনে বলেছে কত তৈরি করছিস, দেখ কত তৈরি করছিস, কত তৈরি করছিস? 2000। তাহলে 1000 করতেই 400 লাগে, তাহলে 2000 করতে কত লাগবে? 800। তাহলে স্ট্যান্ডার্ড কত হলো? 800 বলতে পারি? স্ট্যান্ডার্ড ইউনিট বল। বুঝতে পারলি? দেখেছিস স্ট্যান্ডার্ড বলে দিচ্ছে না, স্ট্যান্ডার্ড বলছে না কিন্তু। তাহলে স্ট্যান্ডার্ড কত বের করলাম? স্যার 800, কিন্তু অ্যাকচুয়াল কত লাগছে? 2000 করতে দেখ স্যার 825, ঠিক আছে তো? 825 অ্যাকচুয়াল লাগছে কত? 825, ঠিক আছে তো? স্ট্যান্ডার্ডের রেট কত ছিল? 2 টাকা 50। তাহলে 800 ইন্টু 2 টাকা 50 করলে কত হচ্ছে? 2000। আর 825 রেট কত করে? 2 টাকা 70 করে। আচ্ছা পঙ্কজ গুণ কর দিই ক্যালকুলেটরে। 825 এর 2 টাকা 70 গুণ করলে কত হচ্ছে দেখ? 2227.5। না 2227.5। আচ্ছা কর, তাই দেখি, পরে দেখবো। 2227.5 মানে 28 করে দেবে, বেটার হবে নাকি? রাউন্ডে করে দিলাম, হয়ে গেল। এবার বল ফর্মুলা আরেকবার বলে দিই, মনে রাখার টেকনিকটা কি। তোকে পরীক্ষায় যখনই ম্যাটেরিয়াল ভেরিয়েন্স দেবে না, প্রথম ভেরিয়েন্সটার নাম কি? কস্ট ভেরিয়েন্স, কস্ট। তাহলে এদিক টাকা মনে রাখ, ফর্মুলা তোদের মুখস্থ করাচ্ছি, কি মুখস্থ করতে হবে? কস্ট ভেরিয়েন্স, যখনই কস্ট ভেরিয়েন্সের প্রশ্ন উঠবে তখন কস্ট লিখবো। দেখ কস্ট ভেরিয়েন্স বলে স্ট্যান্ডার্ড কস্ট লিখেছি, ঠিক আছে তো? যখন প্রাইস ভেরিয়েন্স বলবে তখন স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস লিখবো। আর যখন ইউজেস ভেরিয়েন্স বলবে তখন ইউনিট লিখবো। দেখ সব কটার আগে স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়াল। দেখ স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বাদ দিয়েছি। যখন কস্ট হবে কস্ট লিখবো, যখন প্রাইস হবে তখন প্রাইস বা রেট লিখবো, যখন ইউজেস হবে তখন ইউনিট লিখবো। ব্যাস এই তো মাথায় রাখতে হবে। স্ট্যান্ডার্ড কস্ট কত? 2000। অ্যাকচুয়াল কস্ট কত? 2228। কত হচ্ছে বলতো? বাদ দিয়ে কত হচ্ছে বল? হ্যাঁ 228, তাই তো? আচ্ছা
কোশ্চেনটা একটু ভুল টোকা ছিল, ঠিক আছে তো, এটা 825 বলেনি, ঠিক আছে, কোশ্চেনটা একটু ভুল ছিল, এটা 825-এর জায়গায় এটা কত বললাম, কত হবে বললাম 820 বললাম, তাই তো 820, এটা 820 হবে, কোশ্চেনটা একটু ভুল টোকা ছিল। আর এটা কত বললাম 2 টাকা 60। এবার বল কত হচ্ছে, 820 ইন্টু 2 টাকা 60 করলে কত হচ্ছে, 2132। কোশ্চেনটা একটু ভুল টোকা ছিল, তাহলে এখানে কত হবে 2000 মাইনাস 2132, তাহলে কত হলো 132 তোর কি হয়ে গেল অ্যাডভান্স। এবার স্ট্যান্ডার্ড রেট কত ছিল 2.5 টাকা, ঠিক, আর অ্যাকচুয়াল রেট কত ছিল 2 টাকা 60। তাহলে আমি ভেবেছিলাম 2.5 টাকায় মাল পেয়ে যাব, কিন্তু মাল যখন মার্কেটে কিনতে গেলাম 2 টাকা 60 করে নিল, এটা আমার অ্যাডভান্স হবে, ঠিক আছে তো, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 820, তাহলে 10 পয়সা ইন্টু 820 করলে কত হয় 82 টাকা অ্যাডভান্স। লাস্ট স্ট্যান্ডার্ড ইউনিট 800 আর অ্যাকচুয়াল ইউনিট 820 করে কত হচ্ছে, স্ট্যান্ডার্ড রেট কত 2.5 টাকা করে, তাহলে এটাও অ্যাডভান্স হবে। 20 ইন্টু 2.5 করলে কত হয়, কত চলতো 20 ইন্টু 2.5 করলে 50, তাই তো, এটাও অ্যাডভান্স। তাহলে দেখ চেকিং কর, ভেরিফাই কর, এটা হচ্ছে 82 অ্যাডভান্স আর এটা হচ্ছে 50 অ্যাডভান্স, তাহলে আলটিমেট অ্যান্সার কত হলো 132 অ্যাডভান্স। হয়ে গেল অঙ্কটা, 3-এর অঙ্কটা হয়ে গেল, তাই তো, 3 নম্বর অঙ্ক নাকি, সরি 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কটাও হয়ে গেল। দেখ এবার সাম নাম্বার 5 কি বলছে পিডিএফ এর, বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলারস কম্পিউট ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। তাহলে এখানে কি করতে বলেছে, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সটা শুধু করতে বলেছে, বাট আমরা সবই করে দেবো। বলছে কোয়ান্টি, ভালো করে পড়বি অঙ্কটা একটু, 4টে অঙ্কর পর 5 নম্বর অঙ্কটা একটু ডিফারেন্ট দিয়েছি, এবার ভিডিওতে এই টাইপের অঙ্ক করানো আছে, এই অঙ্কটা করানো এই টাইপ করানো আছে। বলছে কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল পারচেজ 3000, বল এখানে রাফ গুলো করছি, আমি কত ইউনিট পারচেজ করেছি কে বলবি, 3000 ইউনিট মাল পারচেজ করেছি, তুই শুনতে পারলি কত মাল পারচেজ করেছি 3000 পারচেজ করতে কত টাকা লেগেছে 9000 টাকা, তাহলে 3000 টা পারচেজ করতে 9000 টাকা লাগে, তাহলে একটা পারচেজ করতে কত টাকা লাগলো 3 টাকা, এক ইউনিটের দাম 3 টাকা করে, এটা বুঝতে পারলাম, ঠিক আছে। তারপর বলেছে কি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল রিকোয়ার্ড পার টন, বারবার বলছি স্ট্যান্ডার্ড অন্যরকম ভাবে বলবে, বলছে 1 টন তৈরি করতে 30 ইউনিট লাগে, কত লাগে বল, 1 টন করতে 30 ইউনিট লাগে, তুই কত টন তৈরি করছিস বল, এই বল দেখি কে বলবি, একটা তৈরি করতে 1 টন মাল তৈরি করতে 30 ইউনিট লাগছে, তাহলে আমি কত টন মাল তৈরি করছি 80, একটা করতে যদি 30 ইউনিট লাগে তাহলে 80টা করতে কত লাগবে স্যার 30 ইন্টু 80, তাহলে কত হলো 2400, হ্যাঁ কি না, স্ট্যান্ডার্ড হয়ে গেল 2400, ব্যাস 30 ইন্টু 80 2400 হয়ে গেল। স্ট্যান্ডার্ড রেট কত করেছিল স্যার, স্ট্যান্ডার্ড রেট 2.5 টাকা করেছিল, তাহলে 2400 ইন্টু 2.5 কর 2400 ইন্টু 2.5 করে দেখতে কত হচ্ছে, 2400 ইন্টু 2.5 করলে 6000 নাকি, দেখ 2400 ইন্টু 2.5 করে কত হচ্ছে, 2400 ইন্টু 2.5 কর, দেখ কত হচ্ছে 2400 ইন্টু 2.5 6000 টাকা, ঠিক আছে, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড হলো। এবার শুধু অ্যাকচুয়ালটা করে দিই, বাকি তোরা পেরেই যাবি। ভালো করে শুনতে হবে, বছরের শুরুতে ম্যাটেরিয়াল কত ছিল, মানে বছরের কোশ্চেনে বলছে ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল কত ছিল 30, বছরের শুরুতে র ম্যাটেরিয়াল কত ছিল, সরি বছরের শুরুতে র ম্যাটেরিয়াল নীল ছিল, নীল 30 কেন বললাম, নীল ছিল, বছরের শুরুতে র ম্যাটেরিয়াল কত ছিল নীল ছিল। তোরা ছোটবেলায় একটা জিনিস করেছিস তো, দেখ আমি বলছি তোরা বলতে পারবি, র ম্যাটেরিয়াল কনজিউম বের করার ফর্মুলা কি শিখেছিস, কস্ট শীট করেছিলাম, কি করতি ওপেনিং স্টক, হ্যাঁ কি না, ওপেনিং স্টকের সঙ্গে পারচেজ যোগ করতাম, তাই তো, তাতে কি মাইনাস করতাম ক্লোজিং স্টক, তাহলে ওপেনিং স্টক তো নীল ছিল, পারচেজ করলাম কত 3000, ক্লোজিং স্টক কত ছিল বল স্যার, ক্লোজিং স্টক র ম্যাটেরিয়াল ছিল 500, তাহলে আমি কত ইউনিট ম্যাটেরিয়াল কনজিউম করলাম 2500, কি রে কনজিউম করলাম কত 2500, তাহলে অ্যাকচুয়ালে তুই এদিক টাকা বোর্ডের দিকে টাকা, অ্যাকচুয়ালে তুই 3000 লিখতে পারিস না, 3000 এর মধ্যে 500টা মাল কি হয়েছে বেঁচে আছে, তাহলে তোর অ্যাকচুয়াল কত হয়েছে 2500 না, নেই বুঝিস নি, এটা আগের অঙ্কগুলো ক্লোজিং ছিল না 2500, রেট কত করে লিখবো স্যার, অ্যাকচুয়াল রেট 3 টাকা অলরেডি বের করে ফেলেছি, তাহলে এখানে 3 টাকা, তাহলে হয়ে গেল 7500, শেষ অঙ্ক শেষ, এবার সে পুট করে দে অঙ্ক শেষ।
তাহলে স্ট্যান্ডার্ড কস্ট কত 6000, অ্যাকচুয়াল কস্ট 7500, তাহলে কত হলো 500 টাকা হচ্ছে কি এটা ফেভারেবল। তাহলে আমি ভেবেছিলাম 6000 টাকা খরচা হবে, কিন্তু খরচা হয় 7500 টাকা। আমি ভেবেছিলাম 6000 টাকা খরচা হবে, খরচা হয় 7500 টাকা, তাহলে আমার বেশি খরচা হয়েছে, এটা অ্যাডভান্স হবে। 1500 টাকা হবে অ্যাডভান্স, 1500 টাকা অ্যাডভান্স হয়ে গেল। প্রাইস ভেরিয়েন্স রেট, স্ট্যান্ডার্ড রেট 2.5 টাকা আর অ্যাকচুয়াল রেট 3 টাকা, ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত 2500, ঠিক আছে। তাহলে এটাও অ্যাডভান্স হবে 1250 অ্যাডভান্স। লাস্ট স্ট্যান্ডার্ড ইউনিট কত ছিল 2400, অ্যাকচুয়াল ইউনিট 2500, ইনটু কত স্ট্যান্ডার্ড রেট কত করে, স্ট্যান্ডার্ড রেট 2.5 টাকা করে, তাহলে কত হল 2400 থেকে 2500 বাদ দিলে কত হবে 100, 100 ইনটু 2.5 করলে কত হয় 250 টাকা। এটাও অ্যাডভান্স। জাস্ট ভেরিফাই করব, ভেরিফাই করব কি করে, প্রাইস ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স কত বেরোলো 1250 অ্যাডভান্স, আর ইউজেস ভেরিয়েন্স কত বেরোলো, ইউজেস ভেরিয়েন্স বেরোলো তোমার 250 অ্যাডভান্স, তাহলে কত হলো 1500 অ্যাডভান্স হয়ে গেল। অ্যান্সার কত বেরোলো 1500 অ্যাডভান্স। মিলে গেল, দেখ 5টা অঙ্ক করে দিলাম। আচ্ছা দেখ এখন কি করব, লেবার ভেরিয়েন্সের অঙ্কগুলো করছি। হ্যাঁ 2000 দেখ কত নম্বর অঙ্ক, পিডিএফ এর 16 নম্বর অঙ্কটা কোশ্চেনটা পড়ছি, বলছে ক্যালকুলেট লেবার কস্ট ভেরিয়েন্স, লেবার রেট ভেরিয়েন্স আর লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স। তাহলে কি বললাম, কস্ট ভেরিয়েন্স বলেছে, রেট ভেরিয়েন্স বলেছে, এফিসিয়েন্সি ভেরিয়েন্স বলেছে। আমরা আগের ক্লাসে অঙ্ক করেছিলাম। স্ট্যান্ডার্ড কস্টিং এর নিয়ম কি, প্রথমে লিখতে হবে স্ট্যান্ডার্ড, তারপর লিখতে হয় কি অ্যাকচুয়াল, স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়াল। তাহলে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি ইউজ করা হয়, ইউনিট। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা ম্যাটেরিয়াল কোনো কিছু যদি কিনি, ম্যাটেরিয়াল কিনি কি বলি, এত কেজি কিনেছি, আমরা ইউনিটে বলি না ম্যাটেরিয়াল। কিন্তু লেবার, লেবাররা কি ইউনিটে কাজ করে নাকি আওয়ার, আওয়ারে কাজ হয় না। তাহলে লেবারের অঙ্ক যখন, লেবার ভেরিয়েন্স যখন বলবে তখন প্রথমে লিখবি আওয়ার্স, তারপর রেট, অ্যামাউন্ট। এইটুকুই বোঝানো ছিল, আর কিছু নেই। অঙ্ক তোরা একই অঙ্ক একইভাবে করতে হবে, আওয়ার্স, রেট আর অ্যামাউন্ট। তাহলে পর 16 নম্বর অঙ্কটা পর, অ্যাকচুয়াল আওয়ার্স কত ঘন্টা, অ্যাকচুয়ালি কত ঘন্টা কাজ করা হয়েছে 16000 ঘন্টা। কি বলেছে, অ্যাকচুয়াল লেবার কস্ট পার আওয়ার, মানে অ্যাকচুয়াল রেট কত করে। ওয়ার্কাররা যখন, জানিস তো ওয়ার্কাররা যখন ফ্যাক্টরিতে কাজ করে, ওয়ার্কাররা তো 16000 ঘন্টা ফ্যাক্টরিতে কাজ করেছে। এবার কাজ করলে ওদের তো একটা পেমেন্ট করতে হয়, ঠিক আছে। পেমেন্ট করলে আমরা লেবার করেছি, রেট পার আওয়ার, রেট পার আওয়ার দেখ কত বলেছে, 1 ঘন্টায় কত টাকা করে দিচ্ছি 2 টাকা। 16000 ইন্টু 2 কত 32000 টাকা হয়ে গেল। আর স্ট্যান্ডার্ড আওয়ার্স পার ইউনিট অফ আউটপুট 9 আওয়ার্স। ভালো করে শুনবি, ধর একটা ফ্যাক্টরিতে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে, কোনো প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে, ম্যানেজমেন্ট ওয়ার্কারদের বলেছে দেখো একটা ইউনিট করার জন্য তোমাকে আমি কতটা টাইম দিলাম, 9 ঘন্টা টাইম দিলাম, এই একটা ইউনিট তুমি করবে। আবার বলছি মন দিয়ে শোন, তোমাকে আমি একটা ইউনিট করার জন্য কতটা টাইম দিলাম, 9 ঘন্টা টাইম। এটাকে বলা হয় কি স্ট্যান্ডার্ড টাইম। বারবার বলছি স্ট্যান্ডার্ড সবসময় একটা ইউনিটের রেসপেক্টে বলে দেবে, একটাই রেসপেক্টে বলে দেবে, প্রপোর্শনেট বলে দেবে। তাহলে বল একটা করতে কত ঘন্টা টাইম দিয়েছে 9 ঘন্টা, কিন্তু কতগুলো করতে বলেছে স্যার 900টা করতে বলেছে। তাহলে কত হবে স্যার 900 ইন্টু 9, হ্যাঁ কি না। একটা করতে যদি 9 ঘন্টা লাগে তাহলে 900 করতে কত লাগবে, 8100 ঘন্টা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড দিয়েছিল, বলেছিল তুমি 900 ইউনিট এত ঘন্টায় করে দাও, কিন্তু আমার করতে কত ঘন্টা লেগেছে, এত ঘন্টা লেগেছে। বুঝতে পারলি তো, কত বলেছে। ও আচ্ছা, আমি পরের অঙ্ক দেখে নিয়েছি না, আচ্ছা সরি, পরের অঙ্ক দেখে নিয়েছি। 1800 ইন্টু 9 করলে কত হচ্ছে দেখতো 16200। নেক্সট রেট কি বলেছিল, রেট পার আওয়ার, মানে স্ট্যান্ডার্ড রেট বলেছিল 1.5 টাকা করে। তাহলে কর 16200 মানে হচ্ছে 8100, 24300 হয়ে গেল। এই তো ছিল, এটা সাজাতে হবে। তারপর কি করতে হবে, প্রথমে কি করতে হবে বল, লেবার কস্ট ভেরিয়েন্স, লেবার কস্ট ভেরিয়েন্স, লেবার প্রথমে করব লেবার কস্ট ভেরিয়েন্স। আমি আগের দিন সুন্দর করে শিখিয়েছিলাম, কিন্তু ফর্মুলাগুলো মনে রাখার টেকনিক বলেছিলাম। লেবার কস্ট ভেরিয়েন্স, এই লেবার কস্ট ভেরিয়েন্স কি, ধর ওয়ার্কারদের, কোম্পানির ম্যানেজমেন্ট ওয়ার্কারদের বলেছিল এই কাজটা করে দিতে, একটা কাজ করে দিতে।
তো একটা কোম্পানি একটা বরাদ্দ করেছিল কি এত টাকার মধ্যে কাজটা নেমে যাবে, কিন্তু কাজটা করতে কি এত টাকায় কাজটা নেমেছে? অ্যাকচুয়ালি যখন কাজ করা হয় তখন দেখা গেছে করতে এত টাকা লেগেছে। তাহলে কোম্পানি ভেবেছিল 24 টাকায় কাজ হয়ে যাবে, কিন্তু করতে কত লাগলো? 32 টাকায়। বল কোম্পানি খরচ বেশি হয়েছে না কম হয়েছে? এটাকে কি বলে? অ্যাডভান্স। বেশ হয়ে গেল, অঙ্কই হয়ে গেল। দেখ বলে দিলাম। তাহলে কি বললাম? ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড, মাথায় রাখবি, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। দেখ এত বড় কথা মনে রাখতে হবে না, বারবার বলছি স্ট্যান্ডার্ড কস্টিং এর একটাই ফর্মুলা, আর কোনো ফর্মুলা নেই। স্ট্যান্ডার্ড মাইনাস অ্যাকচুয়াল, স্ট্যান্ডার্ড মাইনাস অ্যাকচুয়াল, স্ট্যান্ডার্ড মাইনাস অ্যাকচুয়াল, আর কিছু না। ভেবেছিলাম হলো, বুঝতে পারলি? ভেবেছিলাম হলো, ভেবেছিলাম হলো, স্ট্যান্ডার্ড মাইনাস অ্যাকচুয়াল কস্ট। তাহলে স্ট্যান্ডার্ড কস্ট কত ছিল? 24,300 মাইনাস 32,000 করে কত হচ্ছে? শুনতে পারলাম না? 7,700 অ্যাডভান্স। এটা বুঝে গেছি অ্যাডভান্স প্রেপারেবল। ভালো করে স্ট্যান্ডার্ড কস্টিং কর। 20 নাম্বার আছে, 20 নাম্বার, 20 মার্কস, মানে বুঝলে 20 মার্কস। স্ট্যান্ডার্ড কস্টিং 20 মার্কস, আর কি সিইপি অ্যানালাইসিস 20 মার্কস, আর 10 মার্কস কিছে বল বাজেট। 50 মার্কস এখানেই হয়ে গেল। তো ভালো করে করতে হবে এটা, ঠিক আছে? তো তাহলে হয়ে গেল। তারপর লেবার কস্ট ভেরিয়েন্স এর পর কি বলবো বল? লেবার রেট ভেরিয়েন্স। এটা তো তোরা সবাই বুঝিয়ে যাবি, লেবার রেট ভেরিয়েন্স বলার কিছু নেই। আচ্ছা রেট কোনটা এখানে বলতে, এখানে রেটের ঘর কোনটা দেখতে পাচ্ছিস? রেটের ঘর কোনটা স্যার? এইটা। ওই ফর্মুলা একটাই, বারবার বলছি স্ট্যান্ডার্ড মাইনাস অ্যাকচুয়াল, আর কোনো ফর্মুলাই নেই। স্ট্যান্ডার্ড মাইনাস অ্যাকচুয়াল একই ফর্মুলা, আর কিছু নেই। তুই দেখ, তুই যদি ম্যাটেরিয়াল ভেরিয়েন্স যদি আগের দিন করিস, দেখ ম্যাটেরিয়ালের ফর্মুলাই হয়েছে। দেখ এদিক টাকা, আগের দিন কি ছিল? স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট, এই তো ফর্মুলা হচ্ছে। আগের দিন কি ছিল বল? ওখানে ওখানে কি কি ফর্মুলা ছিল বল? ম্যাটেরিয়াল কি ছিল বল? ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স ছিল না আগের দিন? ম্যাটেরিয়াল দেখ, পাতা উল্টে দেখ, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স ছিল। আরে যার নাম প্রাইস তার নামই রেট। ওখানে ছিল ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, এখানে হচ্ছে লেবার রেট ভেরিয়েন্স। রেট বলতে কি? স্ট্যান্ডার্ড রেট বল কত? 1.5 টাকা। স্ট্যান্ডার্ড রেট কত বল? 1.5 টাকা। আমি ভেবেছিলাম ওয়ার্কারদের যে কাজ করাবো না, 1.5 টাকায় কাজটা করাতে পারবো, আমি ভেবেছিলাম এটা, কিন্তু লেগে গেল 2 টাকা। আরে ভেবেছিলাম 1.5 টাকা, এবার 2 টাকা লেগে গেলে আমি কি করতে পারি? এটা হচ্ছে রিজন। স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু কি হবে বল? ইনটু অ্যাকচুয়াল আওয়ার, আওয়ার্স ওয়ার্ক। কত হচ্ছে? 1.5 মাইনাস 2 ইনটু 16,000, তাহলে কত? 8,000 হচ্ছে। এবার একটু অ্যানালাইসিস করি, অ্যাডভান্স না ফেভারেবল। আমি ভেবেছিলাম আমার 1.5 টাকায় ওয়ার্কারদের 1.5 টাকা পেমেন্ট করলে কাজ মিটে যাবে, কিন্তু ওয়ার্কারদের পেমেন্ট করতে হলো 2 টাকা। তাহলে বেশি পেমেন্ট করতে হলো, কম পেমেন্ট করতে হলো? বেশি। তাহলে বেশি পেমেন্ট করা আমার ভালো না খারাপ? খারাপ। কোম্পানির দিক দিয়ে অবশ্যই খারাপ। তাহলে কি খারাপ মানে অ্যাডভান্স, এইভাবে মাথা রাখবে। প্লাস মাইনাস মনে রাখবেন সব সময়, ভালো খারাপ, ভালো খারাপ। বুঝতে পারলে? লেবার রেট ভেরিয়েন্স। তারপর কি স্যার? লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স। ওখানে কি হতো বল? ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এফিসিয়েন্সির নাম কি হয়েছিল? ইউজেস। ফর্মুলা এত মুখস্থ করতে হয় না, কনসেপ্ট মাথায় রাখবি। ম্যাটেরিয়াল আর লেবার একই জিনিস, একই কনসেপ্টে মাথায় রাখবি। এফিসিয়েন্সি ভেরিয়েন্স। তাহলে কি? আমি ভেবেছিলাম এত ঘন্টায় কাজ নেমে যাবে, তাই তো? আমি ভেবেছিলাম 16,200 ঘন্টায় কাজ নেমে যাবে, কিন্তু কাজ নেমে যাবে কত ঘন্টায়? ভাব, তুই নিজে ভাব। তুই ভেবেছিলি 16,200 ঘন্টায় কাজ নামবে, তোর কাজ নেমে গেছে 16,000 ঘন্টায়। ভালো না খারাপ? অবশ্যই ভালো। কম ঘন্টায় কাজ নেমেছে, তাহলে কম পেমেন্ট করতে হবে, তাই না? ভালো, এটা ফেভারেবল হবে। তাহলে কি লিখবো? লিখবো স্ট্যান্ডার্ড আওয়ার্স মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু কি হবে বল? ইনটু স্ট্যান্ডার্ড রেট। তুই এক্সাইটেড হয়ে বলছিস অ্যানসার, তো ফার্স্ট বলার চেষ্টা করছিস। স্ট্যান্ডার্ড আওয়ার্স কত? 16,200 মাইনাস 16,000 ইনটু স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 1.5 টাকা। তাহলে 200 ইনটু 1.5 মানে 300। এটা ফেভারেবল। এবার আমাদের প্রমাণ করে দেখতে হবে আমরা ঠিক না ভুল। এটাকে কি বলে? ভেরিফিকেশন। এটাকে বলে ভেরিফিকেশন। কি লিখবো? এলসিভি ইকুয়াল টু এলআরভি প্লাস এলইভি। বুঝেছিস? শর্ট লিখলাম। এলআরভি কত? 8,000 অ্যাডভান্স এ প্লাস এলইভি 300 এফ। তাহলে কাটাকাটি কর না। আরে 8,000 আর 300 করলে কত হয় জানিস তো? 7,700 কি হবে? এ। আর আমাদের কত? 7,700 এ। অ্যানসার মিলে গেল, শেষ হয়ে গেল অঙ্কটা।
নেক্সট দেখ 17 নম্বর অঙ্কটা, ঠিক আছে তো? এই অঙ্কটা দেখ পিডিএফ এর ওই একই, দেখ আগে লাস্ট যে অঙ্কটা করলাম সেম অঙ্ক তুলে দিয়েছে, আগের অঙ্কে যা যা ডিজিট ছিল এখানে তার হাফ করেছে, বুঝতে পারলি তো? তুই দেখ বেশি আর অ্যানালাইসিস করছিস না এখানটা, এই অঙ্কটায়। তো দেখ অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক কত বলেছে, নিজেই কর। অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক 8000 বলেছে, এখানে লিখে দিলাম 8000। ঠিক আছে তো? রেট কত করেছিল বল, 2 টাকা করে। তাহলে 8000 ইন্টু 2 করলে কত হচ্ছে, 16000। তারপর কি বলেছে পর, স্ট্যান্ডার্ড আওয়ার পার ইউনিট, একটা ইউনিট করার জন্য 9 ঘন্টা টাইম দিচ্ছে, তাহলে 900 ইউনিটে কত, 900 ইন্টু 9 8100। রেট কত করে বলেছিল বল, 1.5 টাকা করে। তাহলে করতে পারবি কেউ 8100 ইন্টু 1.5 করলে? তাহলে 8 মানে 8100, 8100 তো হবেই, আরো তাহলে 4050, মানে 12050, 12150 হয়ে গেল। তাহলে স্ট্যান্ডার্ড কস্ট কত, 12150 মাইনাস 16000 করে দেখ কত হচ্ছে, 3850 অ্যাডভান্স। তারপর স্ট্যান্ডার্ড রেট 1.5 টাকা মাইনাস 2 টাকা, অ্যাকচুয়াল রেট কত হবে, অ্যাকচুয়াল আওয়ার্স 8000। তাহলে কত হচ্ছে, 8000 এর সঙ্গে 50 পয়সা করলে 4000 অ্যাডভান্স। লাস্ট স্ট্যান্ডার্ড আওয়ার্স কত, 8100 মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স 8000 ইনটু স্ট্যান্ডার্ড রেট কত করে, 1.5 টাকা করে। তাহলে 100 ইন্টু 1.5 150, এটা হচ্ছে ফেভারেবল। শেষ হয়ে গেল আমাদের অঙ্ক। লেবার রেট ভেরিয়েন্স কত, রেট ভেরিয়েন্স বলছে 4000 অ্যাডভান্স, আর এফিসিয়েন্সি ভেরিয়েন্স 150 ফেভারেবল, তাহলে 3850 অ্যাডভান্স। দেখ কতক্ষণ লাগলো, মনে হয় 1.5 মিনিটে অঙ্কটা নেমে গেল, 1.5 মিনিট লাগলো অঙ্কটা করতে, ঠিক আছে তো? আচ্ছা দেখ এই 28 নম্বর অঙ্কটা করছি, কি বলেছে, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স করতে। তাহলে 28 নম্বর অঙ্কটা, তাহলে কি লিখতে হয়, একই রকম ভাবে স্ট্যান্ডার্ড করে ফেল, আর কি অ্যাকচুয়াল, স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়াল। কি লিখবো এখানে, ইউনিট রেট আর অ্যামাউন্ট, ইউনিট রেট আর কি বলবো, অ্যামাউন্ট। ঠিক আছে, ইউনিট রেট অ্যামাউন্ট। বল তোরা প্রত্যেকে বল কি বলেছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল 100 কেজি অফ ম্যাটেরিয়াল ফর 70 কেজি অফ আউটপুট। তার মানে কি বলেছে বল, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল 100 কেজি অফ ম্যাটেরিয়াল ফর 70 কেজি আউটপুট, আর অ্যাকচুয়াল আউটপুট বলেছে কত, 21000 কেজি। ঠিক আছে তো, অ্যাকচুয়াল আউটপুট বলেছে 21000 কেজি, লিখে দে অ্যাকচুয়াল। এবারে রেট কত করেছিল, স্ট্যান্ডার্ড রেট ছিল 2 টাকা করে, ঠিক আছে তো? আর অ্যাকচুয়াল কস্ট বলেছে কত বল, 50400। দাঁড়া দেখছি 1 মিনিট। আচ্ছা সরি, এখানে আমাকে বলে দিয়েছিল, কোশ্চেনে বলেছিল অ্যাকচুয়াল আউটপুট, অ্যাকচুয়াল আউটপুট কত বলেছে, অ্যাকচুয়াল আউটপুট বলেছে 21000 কেজি, অ্যাকচুয়াল আউটপুট বলেছে 21000 কেজি। এই 21000 কেজি মানে এতগুলো আউটপুট তৈরি করতে আমার কতটা ম্যাটেরিয়াল লাগছে, 28000 কেজি। ঠিক আছে, 21000 করতে লাগছে 28000 কেজি। এইবার 28000 কেজির দাম কত, 50400। তাহলে এক এক কেজির দাম কত, 50400 ভাগ 28000 কর, 1.8। এবার এখানটায় কি বলেছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল 100 কেজি অফ ম্যাটেরিয়াল ফর 70 কেজি আউটপুট, মানে 70 করতে, তাই তো? 70 করতে লাগছে 100, 70 করতে, এখানে লিখছি 70 করতে যদি তোর 100 লাগে, তাহলে 1 করতে কত লাগবে, 100 বাই 70, তাহলে 21000 করতে কত, 30000। তা 30000 কেজি হচ্ছে স্ট্যান্ডার্ড, তাহলে 30000 ইন্টু 2 60000। ঠিক আছে, হয়ে গেল এত অবধি। প্রথমে লিখবো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়ালস কস্ট ভেরিয়েন্স। কি লিখবো, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস
অ্যাকচুয়াল কস্ট, স্ট্যান্ডার্ড কস্ট কত বলেছিল 60,000 আর অ্যাকচুয়াল কস্ট 50,400, কত হচ্ছে 9,600 ফেভারেবল হয়ে গেল। নেক্সট কি বলেছে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের পর ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স কি লিখবো স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু কি লিখবো বল ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে স্ট্যান্ডার্ড রেট কত ছিল 2 টাকা আর অ্যাকচুয়াল রেট কত ছিল 1 টাকা 80 ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি 88,000, কত হচ্ছে 5,600 ফেভারেবল। লাস্ট কি লিখবো ম্যাটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স, কি লিখবো স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড ইউনিট লিখতে পারি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বা ইউনিট কি হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু কি হবে স্ট্যান্ডার্ড রেট। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল 30,000 তাই তো, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি 28,000 ইনটু স্ট্যান্ডার্ড রেট 2 4,000 ফেভারেবল। ভেরিফিকেশন করব কি লিখবো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ইকুয়াল টু ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। প্রাইস ভেরিয়েন্স কত 5,600 ফেভারেবল আর ইউজেস ভেরিয়েন্স 4,000 ফেভারেবল, 9,600 ফেভারেবল। শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল। আচ্ছা দেখ 29 নম্বর অঙ্কটা, এই 29 নম্বর অঙ্কটা কি এটা মিক্স ভেরিয়েন্সের অঙ্ক, মিক্স ভেরিয়েন্স। দেখ কোশ্চেন পড়ে দেখতে হবে আগের অঙ্কগুলো যতগুলো করালাম কি ছিল ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল একটাই ম্যাটেরিয়াল ছিল, যদি যেই অঙ্কে ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল থাকবে জানিস ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স বা ইল ভেরিয়েন্সের অঙ্ক কোন অঙ্ক হতে পারে একমাত্র ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল থাকলে, ডিফারেন্ট প্রোডাক্ট বা ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল থাকবে। দেখ এই অঙ্কে ম্যাটেরিয়াল কটা আছে, এই অঙ্কে ম্যাটেরিয়াল দুটো আছে, তাহলে এই অঙ্ক মিক্স ভেরিয়েন্স করা পসিবল, এই অঙ্কের ইল ভেরিয়েন্স করা পসিবল। তাহলে কোন অঙ্ক মিক্স বা ইল করতে পারবো যদি ম্যাটেরিয়াল যদি একটার বেশি থাকে, ঠিক আছে তো। তো দেখ এখানে ম্যাটেরিয়াল কি কি ছিল এ ছিল আর একটা কি ছিল বি ছিল। দেখ স্ট্যান্ডার্ড ইউনিট কত বলেছে 30 ইউনিট, কত করে 5 করে 150 টাকা, আর বির কত বলেছে 70 ইউনিট 4 করে 280, তাহলে 30 আর 70 কত হলো বল 100, আর এখানে কত হচ্ছে 28 আর 15 43 430। আচ্ছা অ্যাকচুয়াল ইউনিট কত ছিল বল 40 ইউনিট 5 টাকা করে 200 টাকা, আর 70 ইউনিট 5 টাকা করে 350 টাকা, তাহলে কত হচ্ছে এটা 110 আর এটা 550। এই অবস্থায় তুই কি কি বের করতে পারিস সেগুলো করে ফেল। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স করতে পারবি হ্যাঁ কি না, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স লেখ ম্যাটেরিয়ালস কস্ট ভেরিয়েন্স ফর্মুলা কি স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট 430 আর অ্যাকচুয়াল কস্ট 550, তাহলে অ্যানসার হবে কত 120 অ্যাডভার্স। জাস্ট অ্যানসারটা একটু দেখতে হবে, এটার অ্যানসার দেয়নি কিন্তু মিলেছে আমরা জানি। তারপর কি ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, তাই তো একটু দেখবি কিভাবে করব, যারা ভিডিও দেখেছিস তারা পারবি, যারা দেখিস তারা একটু শুনে নে। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সটা কিভাবে করব দেখ, প্রাইস ভেরিয়েন্স ফর্মুলা কি তোরা বলবি স্যার স্ট্যান্ডার্ড রেট, তোরা বলবি স্যার স্ট্যান্ডার্ড রেট তাই তো মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু কি হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। দেখ এমনি তোরা কেউ তো একটু ঠান্ডা মাথায় মানে তোরা অ্যানসারটা দেওয়ার চেষ্টা কর, ভুল হোক আমরা দেখে নিচ্ছি। স্ট্যান্ডার্ড রেট কত বলবি, স্ট্যান্ডার্ড রেট বল, স্ট্যান্ডার্ড কত বলবি বল, স্ট্যান্ডার্ড রেট বল না, যাই বলি বল না, চেষ্টা তো কর কি বলতে পারিস। স্ট্যান্ডার্ড রেট কত বল
ওয়ান, ও বললো ওয়ান, কি করে বললো? ও এই দুটো মাইনাস করলো না। স্ট্যান্ডার্ড রেট দেখ, তোর ভালো করে দেখ না, মাথা দিয়ে অ্যান্সার নিয়ে এখনই ক্লিয়ার হয়ে যাবে, কোনো মাথা মানে কোনো প্রবলেম হবে না। ও বললো ওয়ান মানে 5 থেকে 4 বাদ দিয়ে ওয়ান। কেউ বললো কেন স্যার 5 আর 4 যোগ করে 9, এটাতে বলবি এইগুলো কিছু অ্যান্সার হবে না। স্ট্যান্ডার্ড রেট যখনই ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স করবি, এটা কি মোর দ্যান ওয়ান প্রোডাক্ট, তো মোর দ্যান ওয়ান প্রোডাক্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি করতে হবে, একটা এর করবো আর একটা বির করবো, বুঝলি? আগেরটা কি হয়েছিল? আগেরটা টোটাল, তুই দেখ যখনই স্ট্যান্ডার্ড কস্ট মানে অ্যাকচুয়াল কস্ট তুই টোটাল করতে পারছিলি, কিন্তু এটা টোটাল করতে পারবি না, ঠিক আছে? এটা ইন্ডিভিজুয়ালি করতে হবে। এবার পেরে যাবি, এবার আর কোনো সমস্যা হবে না। স্ট্যান্ডার্ড রেট কত ছিল বল? এর 5, আর বির অ্যাকচুয়াল রেট কত, সরি এর অ্যাকচুয়াল রেট 5, তাই তো? ইনটু কি হবে? অ্যাকচুয়াল কোয়ান্টিটি 40, তাহলে 40 এর সঙ্গে এটা গুণ করলে কত হবে স্যার? নীল হবে, হ্যাঁ কি না? বির স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 4, বির অ্যাকচুয়াল রেট কত ছিল স্যার? 5, 4 মাইনাস 5 ইনটু কোয়ান্টিটি 70, তাহলে 70 কি হবে? অ্যাডভার্স। অ্যান্সার দেখ 70 অ্যাডভার্স বেরিয়েছে। দেখ কোশ্চেন অ্যান্সারও কিন্তু 70ই আছে অ্যাডভার্স। বুঝেছিস ব্যাপারটা কিভাবে করতে হয় মিক্স ভেরিয়েন্সের অঙ্ক? নেক্সট ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স করব। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স করব। ফর্মুলা কি ছিল? স্ট্যান্ডার্ড ইউনিট বা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু কি বলবো? স্ট্যান্ডার্ড রেট। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল অঙ্কে? এ আর বি আলাদা করে করতে হবে, এটাও আলাদা করে করতে হবে। এ আর বি, এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল 30, এর অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 40, ইনটু স্ট্যান্ডার্ড রেট কত? 5, তাহলে 10 ইনটু 5 50 অ্যাডভার্স হবে। আচ্ছা, বির স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল? 70, ঠিক আছে? তো এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, সরি বির স্ট্যান্ডার্ড 70 আর বির অ্যাকচুয়ালও 70, স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 4, এটা হবে নীল, ঠিক আছে? তো তাহলে কত হলো? 50 অ্যাডভার্স। আচ্ছা, কোনো সমস্যা নেই, প্রত্যেকে বুঝেছিস, কোনো ডাউট নেই, কি বুঝতে পেরেছিস তো? এইবার মিক্স আর ইলটা করব। দেখ এই অঙ্কটা কি বললাম তোকে, তোকে যে তিনটা ভেরিয়েন্স বললাম, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, তারপর বল ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল ইউজ, তিনটা তো করলাম, তিনটা তো নর্মাল। এরপরে যেটা করতে হয় মিক্স ভেরিয়েন্স আর ইল ভেরিয়েন্স। কখন থাকবে কোন অঙ্কে মিক্স ভেরিয়েন্স আর ইল ভেরিয়েন্স থাকে? যখন মিক্সিং এর অঙ্ক, ভ্যারাইটিস টাইপের প্রোডাক্ট থাকবে, যখন অনেকগুলো প্রোডাক্ট থাকবে তখন মিক্স বা ইল্ড হয়। তাহলে এখানে দুটো প্রোডাক্ট ছিল, ম্যাটেরিয়াল এ ম্যাটেরিয়াল বি, তাই এখানে মিক্স ভেরিয়েন্স ইল ভেরিয়েন্স হবে। তো মিক্স ভেরিয়েন্স বা ইল ভেরিয়েন্স করতে গেলে তোকে সর্বপ্রথম কি করতে হবে? আরএসকিউ, দেখ ফাঁকা রেখেছিল ওখানে, আরএসকিউ। আরএসকিউ ফুল ফর্ম রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। স্যার এটা কি করে বের করব? এটা বের করব, কি লিখেছি দেখ, লাইনটা পড়লেই বুঝে যাবি। অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি ইন স্ট্যান্ডার্ড রেশিও। অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি, বল এই অঙ্কে অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি কত আছে? এটা তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি টোটাল, স্ট্যান্ডার্ড টোটাল 100, আর অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি কত? 110। এটা হচ্ছে অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি। এই 110 কে কি রেশিওতে বেটে দেব? স্ট্যান্ডার্ড রেশিওতে। স্ট্যান্ডার্ড রেশিও, স্ট্যান্ডার্ড কোনটা? এই স্ট্যান্ডার্ড, এর রেশিও কোনটা? 30 আর 70। দেখ কি করেছি, দেখ 110 এর এই 110, এই টোটাল 110 আছে, তার মধ্যে এর কত? 30/100, বির কত? 70/100 করে 33 আর 77 হয়ে গেল। দেখ এখানে লিখলাম 33, এর 33 আর বির 77। এটাই তো প্রতিটা অঙ্ক দেখি বারবার ঘুরি ফিরি এটাই করতে হবে, নিয়ম কিন্তু এটা, এর বাইরে কোনো নিয়ম নেই। অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি ইন স্ট্যান্ডার্ড রেশিও। কি বললাম বল? অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি, বুঝতে পারলি তো? তাহলে মাথায় রাখ, প্রত্যেককে বলছি মাথায় রাখ, মিক্স ভেরিয়েন্স বা ইল্ড ভেরিয়েন্স কখন হবে? কোন অঙ্কে মিক্স আর ইল্ডের অঙ্ক পাবি তুই? কিরকম অঙ্ক কোশ্চেন? দেখ আগের অঙ্কগুলো তুই মিক্স আর ইল্ড পেয়েছিস না, এই অঙ্কে কেন পেলাম? ম্যাটেরিয়াল কটা আছে? দুটো বা বেশি, মানে একটার বেশি থাকলেই তখন মিক্স বা ইল্ড হবে। আর মিক্স আর ইল্ডের অঙ্কের ক্ষেত্রে এখানে একটু ফাঁকা রাখবি, আরএসকিউ বের করতে হবে, ঠিক আছে? করে ফেললাম। স্যার কি করে বের করলেন আরএসকিউ? আরএসকিউ ফুল ফর্ম কি বলুন না? রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। কি করে ক্যালকুলেট করতে হয়? কি করে ক্যালকুলেট করতে হয়? টোটাল কোয়ান্টিটি খুঁজতে হবে। কিসের টোটাল কোয়ান্টিটি? স্ট্যান্ডার্ড না অ্যাকচুয়াল? অ্যাকচুয়াল কোয়ান্টিটি খুঁজবি। অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি কত ছিল বল? দেখ না, অ্যাকচুয়ালের টোটাল ছিল 110, এই 110 কে কোন রেশিওতে ভাগ করব? এই রেশিওতে ভাগ করব। তাহলে রেশিও কত? 30 আর 70। তাহলে 110 এর 30/100, 33,
110 এ 70/100 77 এখানে টোটাল হয়ে গেল। এবার ফেলে দে মিক্স ভেরিয়েন্সের ফর্মুলা ফেল। কি করে ফর্মুলা ফেলেছি আমরা? এতক্ষণ কার সঙ্গে কার করেছিলাম বল? এতক্ষণ স্ট্যান্ডার্ড মাইনাস অ্যাকচুয়াল করেছিলাম, তাই তো? কিন্তু যখন তুই মিক্স ভেরিয়েন্স করবি তখন হবে, এই দেখ আমি এখানে অ্যারো দিয়ে দিলাম যাতে বুঝতে না অসুবিধা না হয়। দেখ আমি অ্যারো দিলাম, অ্যারো দেখ ভালো করে অ্যারো দিয়ে দিলাম, মনে থাকবে? কিন্তু যখন বাকিগুলো করছিলাম কোন দিকে ছিল? এরকম যাচ্ছিল না? কি বুঝতে পারছিস তো? তাহলে মাথায় রাখবি। তাহলে কি হলো বল? এর আরএসকিউ কত? 33 মাইনাস অ্যাকচুয়াল কত? 40 ইনটু স্ট্যান্ডার্ড রেট 5। তাহলে 33 এ 40 7 7 5 35 অ্যাডভার্স। ঠিক আছে। বির কত? 77 মাইনাস 70 ইনটু 4, তাহলে 7 ইনটু 4 28। এটা ফেভারেবল, তাই তো? 7 অ্যাডভার্স। এইটুখানি, তারপর আমি ইলটা করে দিচ্ছি। আচ্ছা দেখ এবার রইলো কি? লাস্ট কি রইলো? ইল্ড ভেরিয়েন্স। দেখ কিছু কিছু কথা বলি, ভালো করে শুনে নে। এই কথাগুলো শোনা থাকলে বড় বড় অঙ্ক খুব একটা অসুবিধা হবে না। এটা কি লেখা আছে? এটা এর টোটাল কত? অ্যাকচুয়ালি টোটাল কত? সব সময় সমান হতে হবে, সব সময় সমান হবে, সব সময়। ভুল জন্য না হয়, বুঝিস তো? এমন করলি না যে স্যার এখানে একটু ফ্র্যাকশনে গন্ডগোল হবে, অ্যান্সার মিলবে না। দুটো সেম হতে হবে, ঠিক আছে তো? আরে দুটো সেম কেন হবে না বল? এই আরএসকিউ কি করে করলি? অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি, তুই তো এই টোটালটা নিয়েই করলি। তোদের অঙ্ক একটু হার্ড লেভেলের অঙ্ক আসবে, এরকম অঙ্ক করানো আছে। সেটা কি? অ্যাকচুয়াল আউটপুট আর ইনপুটের ডিফারেন্স হবে, ঠিক আছে তো? বুঝতে পারলি তো? ধর ইনপুট হলো 100, আউটপুট হলো 80, তখন সেই অঙ্কগুলো তোকে একটু খাটতে হবে। এই অঙ্ক বেসিক অঙ্ক, এই কিছু নেই অঙ্কের মধ্যে, কিছু নেই, ঠিক আছে তো? তো দেখ কি বলেছে ভালো করে, আমি অঙ্ক দেখাবো বা করানো আছে, দেখবি। শোন, ইল্ড ভেরিয়েন্সের ফর্মুলাটা কি? দেখ তোরা বল, প্রথমে বল মিক্সের ফর্মুলা কি করলাম? এটা দেখ, এটা থেকে এটা, তাই তো? এটা থেকে এটা মিক্স, এটা থেকে এটা। কিন্তু ইল্ড কোনটা হবে? ইল্ড দেখ আমি এখানে অ্যারো দিয়ে দিচ্ছি, বুঝতে পারলি তো? তুই শুধু অ্যারো গুলো মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, আর কিছু কথা নেই। অ্যারো গুলো মাথায় ঢুকতে পারবি তো? স্যার আগে যে তিনটে ফর্মুলা বললাম, স্ট্যান্ডার্ড মাইনাস অ্যাকচুয়াল, মানে এই দুটো পাশাপাশি, ঠিক আছে? মিক্স কি বললাম? এরা। আর ইল্ড কেমন বললাম? ইল্ড এই একদম ফার্স্টের থেকে লাস্ট, ঠিক আছে? ফার্স্টের থেকে লাস্ট, ব্যাস হয়ে গেল। তো তো নিজে বুঝতে পারছিস এর স্ট্যান্ডার্ড কত ছিল? 30, আর আরএসকিউ ছিল 33। স্ট্যান্ডার্ড 5 টাকা 15 অ্যাডভার্স। বির স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল? 70, ঠিক আছে? আর আরএসকিউ কত ছিল? 77, পরে হলো 28, 43 হয়ে গেল। লাস্টে তোকে ভেরিফিকেশন করে দিতে হবে, তোরা প্রত্যেকে জানিস ভেরিফিকেশন করতেই হবে পরীক্ষায়। কি ছিল বল? এমসিভি, এটা হবে এমপিভি আর এটা হবে এমইউভি। আর এমইউভি দুটো পার্ট, এটা এমএমভি আর একটা এমওয়াইভি। এইভাবে করাটা বেটার, অনেকটা লিখতে কম হয়। এমসিভি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স কত বেরিয়েছিল? হ্যাঁ 120 অ্যাডভার্স। আর এমপিভি 70 অ্যাডভার্স, তাহলে এটা 50 অ্যাডভার্স হবে। আর এটা এমএমভি 7 অ্যাডভার্স, আর এটা 43 কত? 43 অ্যাডভার্স। শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল। দেখ পুরো অঙ্ক ভালো করে দেখ, অঙ্কটা টুকে নে, ভালো করে করবি, অঙ্কটা প্র্যাকটিস করিস একবার। দেখ এবার পিডিএফ এর 17 নম্বর অঙ্কটা করবো আজকে, লাস্ট এই অঙ্কটা। তো দেখ কোশ্চেনটা পড়। এখানে দেখ নেম অফ ম্যাটেরিয়াল দিয়েছে XYZ, তার মানে কি এটা কিন্তু এক ধরনের ম্যাটেরিয়াল না, এটা কি ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল, তাই তো? আর ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল মানে তোকে মিক্স ভেরিয়েন্স আর ইল্ড ভেরিয়েন্স করতে হবে। তাহলে ম্যাটেরিয়াল নাম করে লেখ XYZ, ঠিক আছে? তোরা দেখে দেখে পুট কর যা যা দিয়েছে। দেখ এই তো ফরম্যাট হবে, দেখে দেখে পুট কর, কোনো সমস্যা নেই। আগে দেখে দেখে পুট কর, তারপর গুণ কর, নিজে নিজেই কর। এদিক টাকা তো বোর্ডের দিকে, কি বললাম বুঝতে পারলি তো? নিজে নিজে কোনটা করবি? এই ঘরটা, এই স্ট্যান্ডার্ডের ঘরটা ফুল ফিল আপ কর, অ্যাকচুয়ালের ঘরটা টোটাল ফুল ফিল আপ কর, তারপর অঙ্ক আরম্ভ কর, ঠিক আছে? তারপর বোর্ডের দিকে দেখা, ক্যালকুলেটর নে সামনে। স্ট্যান্ডার্ড এক্স এর বলেছে 8000 কেজি, রেট 1 টাকা 5 করে। ওয়াই এর বলেছে 3000 কেজি, 2 টাকা 15 করে। আর জেড এর বলেছে 2000 কেজি, 3 টাকা 30 করে। অ্যাকচুয়াল কত বলেছে? 7500 কেজি, 1 টাকা 20 করে। 3300 কেজি,
2 টাকা 30 করে, 2400 কেজি 3 টাকা 50 করে। তো এইগুলো সব ফিল আপ কর, আমাকে বলবি ফিল আপ করে। 8400 স্ট্যান্ডার্ড তাই তো, 8400। এগুলো করে নে, তারপর আমাকে আমি করছি, ঠিক আছে? ক্যালকুলেটর বের কর এগুলো। তাহলে দেখ, বুঝেছিস রূপম? ফিল আপ করলাম, এটা কিছু ব্যাপার নেই, বোঝানোর কিছু নেই, এখানে তো বোঝানোর কিছু নেই, আমি ফালতু সময় নষ্ট করছি না, এগুলো বোঝাতে হবে। বুঝে গেছিস? আরএসকিউ, কেন আরএসকিউ কোন অঙ্কে হয়? কি বলেছি আরএসকিউ কোন অঙ্কে হয়? যেখানে বল ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল, যেখানে অনেকগুলো ম্যাটেরিয়াল থাকবে সেখানে আরএসকিউ লাগবে। আর আরএসকিউ নোটটা লেখ, তোরা লেখ, প্রত্যেকে লেখা প্র্যাকটিস করবি। তোরা বলি স্যার আপনি তো আগের অঙ্কে লিখে, যে অঙ্কে লেখার দরকার, কিন্তু লেখা প্র্যাকটিস করলে মনে থাকবে, তাই না? আরএসকিউ ফুল ফর্ম কি বলেছিলাম বল? রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তারপর কি লিখতাম? অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি ইন স্ট্যান্ডার্ড রেশিও। অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি ইন স্ট্যান্ডার্ড রেশিও। অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি ইন স্ট্যান্ডার্ড রেশিও, ঠিক আছে? অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি ইন স্ট্যান্ডার্ড রেশিও। তাহলে তোরা বুঝতেই পারছিস, আমি এখানে আলাদা করে করতে পারি বা ডাইরেক্ট এখানেই করে দিই না। বল দেখি কোশ্চেন পড়ে বল ভাই, অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি কত হবে? আর তোদের কি শিখেছিলাম বল? তোদের কি শিখেছিলাম আগের অঙ্কে? কি বললাম আগের অঙ্কে? কি বললাম? এইটাই তো এখানে টোটালে বসবে বলেছিলাম আগের অঙ্কে। তাহলে এটাই বসিয়ে এখানে 13,200। তো এটাই তো অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি 13,200 ইনটু স্ট্যান্ডার্ড রেশিও কত? এ দেখ স্ট্যান্ডার্ড রেশিও কত বল? 13 এর মধ্যে 8 x, আরে x 13 এর মধ্যে 8, তো তাহলে ছোট করলে কি হবে? 8/13 হচ্ছে না? কি রে বল না, এই বুঝিস নাকি কি বললাম? এটা দেখ ভালো করে দেখ, কি লেখা আছে? অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি কত? অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি কোশ্চেনে বল, এই কোশ্চেনে অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি কত আছে? 13,200 ইন স্ট্যান্ডার্ড রেশিও। স্ট্যান্ডার্ড রেশিওর জন্য স্ট্যান্ডার্ডের ঘরে আসতে হবে। কত? 8,000, 3,000, 2,000। তাহলে রেশিও করলে কত হবে? 8, 3, 2 হচ্ছে, তাহলে 8/13 হচ্ছে নাকি? কি 8/13 হচ্ছে তো? তাহলে কর এটা 8/13। তারপর 13,200 ইন্টু 3/13, তারপর 13,200 ইন্টু 2/13 শেষ। একটু ভ্যালুগুলো বলিস, ভ্যালুগুলো করে করে বলিস, করে নে আমাকে তারপর বল। 8123, প্রথমটা 8123, তারপর একটা 3046, তারপর একটা 2031 শেষ। এত অব্দি সুন্দর ক্লিয়ার হয়ে গেল। এটাই হচ্ছে মেন, বারবার বলছি, একদম পুরো মাথার মধ্যে পুরো ঢুকিয়ে নে। কি কিছু ভুল করেছিস? আচ্ছা দেখ শোন, এবার কি লিখবো? সব তো ফর্মুলা লেখা সম্ভব হবে না, তোরা লেখ এমসিভি, লেখ ম্যাটেরিয়ালস, কি ম্যাটেরিয়ালস কস্ট ভেরিয়েন্স। ফর্মুলা স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট কত? টোটাল 21,450, অ্যাকচুয়াল কস্ট কত? 24,990। কত হচ্ছে অ্যান্সার? 3,540 অ্যাডভার্স। নেক্সট ম্যাটেরিয়ালস কি লিখবো? প্রাইস ভেরিয়েন্স। কি লিখবো বল? ফর্মুলা কি? স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। সব আলাদা করে করবো, এক্স ওয়াই জেড। এক্স এর স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 1 টাকা 5 পয়সা। এক্স এর অ্যাকচুয়াল রেট কত ছিল? 1 টাকা 20, ঠিক আছে, ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 7,500 হয়ে গেল। ওয়াই এর স্ট্যান্ডার্ড রেট কত? 2 টাকা 15 মাইনাস ওয়াই এর অ্যাকচুয়াল রেট 2 টাকা 30 ইনটু কত হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি? 3,300। লাস্ট জেড কত ছিল স্ট্যান্ডার্ড রেট? 3 টাকা 30 মাইনাস অ্যাকচুয়াল রেট 3 টাকা 50 ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি 2,400। টোটাল কর, কেউ তো করেছিস? প্রথমটা কত? প্রথমটা 1125, প্রথমটা 1125 তোর হবে হচ্ছে অ্যাডভার্স। তারপর একটা 495 অ্যাডভার্স। তারপর একটা
অ্যাডভান্স 480 অ্যাডভার্স। তিনটে যোগ করে বল কত হচ্ছে? 2100। অ্যাডভার্স, তাই তো? তারপর কি করব? প্রাইস ভেরিয়েন্স হলো, এবার কি করব? ম্যাটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স। ইউজেস ভেরিয়েন্স এই চ্যাপ্টার অনেক সোজা চ্যাপ্টার, কিছু নেই চ্যাপ্টারের মধ্যে, কিন্তু তোকে একটু প্র্যাকটিস করতে হবে, ক্লাসগুলো করে নিতে হবে ঠিক করে। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, আমি আজকে নাম্বারিং গুলো বলে দেবো, ওই নাম্বারিং গুলো অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকবি, ঠিক আছে তো? করা হয়ে গেলে ঠিক আছে, না করা হয়ে গেলে প্র্যাকটিস করবি। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স কি ফর্মুলা? স্ট্যান্ডার্ড ইউনিট, স্ট্যান্ডার্ড ইউনিট মাইনাস অ্যাকচুয়াল ইউনিট ইনটু স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড ইউনিট কত ছিল? আচ্ছা আলাদা করে করবো, এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড, এক্স এর স্ট্যান্ডার্ড ইউনিট কত ছিল? 8000। ওয়াই এর স্ট্যান্ডার্ড ইউনিট কত ছিল? 3000। জেড এর স্ট্যান্ডার্ড ইউনিট কত ছিল? 2000। অ্যাকচুয়াল ইউনিট, এক্স এর ছিল 7500, ওয়াই এর ছিল 3300, জেড এর ছিল 2400। স্ট্যান্ডার্ড রেট, এক্স এর কত ছিল? 1 টাকা 5 পয়সা, ওয়াই এর কত ছিল? 2 টাকা 15, জেড এর কত ছিল? 3 টাকা 30। ক্যালকুলেট কর, বল কত কত হচ্ছে? 525, 625, 625 অ্যাডভান্স, 645 অ্যাডভান্স, 1320 অ্যাডভান্স। নেট কত হচ্ছে? অ্যাডভান্স 1440 অ্যাডভান্স। এমনি এই অবস্থায় দাঁড়িয়ে অ্যান্সার তো কি বল দেখি আমাকে কেউ, এই দুটো যোগ কর দেখি কেউ, এই 2100 আর 1440 যোগ কর, মিলে গেছে। সব সময় মাথায় রাখবি যখনই তুই ভেরিফিকেশন করবি, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ইকুয়াল টু প্রাইস প্লাস ইউজেস। তাই এই অবস্থায় এত অবধি মিলল, দুটো পয়েন্ট বাকি আছে, ঠিক আছে? এটা করে নে, তারপর মিক্স আর ইল্ড করবো। তোরা দেখেছি 1 মিনিট এই তিনটের ফর্মুলা কি কি হয়েছে বল? এই স্ট্যান্ডার্ড থেকে এরকম গেছে নাকি? স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল গেছে তো? স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল গেছে, মাথায় রাখবি। ফর্মুলা মনে রাখার টেকনিক মনে রাখো, স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল, ঠিক আছে তো? আর বল মিক্স ভেরিয়েন্স কি শিখেছিলাম? এই যে এখান থেকে এই ছিল মিক্স ভেরিয়েন্স, ঠিক আছে তো? আর ইল্ড কি ছিল? এরম, ঠিক না? এটা মাথায় রাখবি, এরোটা মাথায় রাখবি, তাহলে ফর্মুলা মনে থাকবে। আমি করাচ্ছি এবার। তারপর কি ছিল? ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, ম্যাটেরিয়ালস মিক্স ভেরিয়েন্স ফর্মুলা কি? আরএস কিউ মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু কি হবে? স্ট্যান্ডার্ড রেট। এক্স ওয়াই জেড, এক্স এর আরএস কিউ কত? 8123, ওয়াই এর 3046, জেড এর 2031, মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 7500, 3300, 2400। স্ট্যান্ডার্ড রেট এক্স এর কত ছিল? 1 টাকা 5 পয়সা, ওয়াই এর 2 টাকা 15, জেড এর 3 টাকা 30। টোটাল কর 654 পয়েন্টে যাস না, 654 ফেভারেবল, তাই তো? তারপর ওয়াই 546 অ্যাডভান্স, 1218 অ্যাডভান্স। নেট কর 1110 অ্যাডভান্স, তাই তো? লাস্ট ম্যাটেরিয়ালস ইল্ড ভেরিয়েন্স,
এটা কি বলেছিলাম, স্ট্যান্ডার্ড মাইনাস আরএসকিউ, তাই তো? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস আরএসকিউ ইন্টু এসআর। এক্স ওয়াই জেড, এক্স এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল 8000, ওয়াই এর 3000, জেড এর 2000। আরএসকিউ কত ছিল? এক্স এর ছিল 8123, ওয়াই এর ছিল 3046 আর জেড এর ছিল 2031। স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 1 টাকা 5 পয়সা, ওয়াই এর ছিল 2 টাকা 15 আর জেড এর ছিল 3 টাকা 30। করে দেখ কত হচ্ছে। 129 adverse, 129 অ্যাডভার্স, 99 adverse, 99 অ্যাডভার্স, 102 adverse, 102 অ্যাডভার্স। করে দেখ, টোটাল করে দেখ। টোটাল করে দেখ কত যাচ্ছে। 330 অ্যাডভার্স। এবার দেখ চেক করে নি, মিলে গেছে নিশ্চয়ই। তুই বলতো আমাকে ইউজেস কত বেরিয়েছিল আগের অঙ্কে? এই অঙ্কে ইউজেস কত বেরিয়েছিল? 1640 অ্যাডভার্স। আচ্ছা 1440 অ্যাডভার্স। তাহলে এখানে কত? 1110 আর 330, 1440 অ্যাডভার্স মিলে গেছে। তাহলে হলো, মোটামুটি প্র্যাকটিস করতে হবে অঙ্ক। দেখ যে অঙ্কটা করব পিডিএফ এর সাম নাম্বার 30, এই অঙ্কটা 2021 সালে অনার্স এসেছিল, অনলাইন পরীক্ষায় এসেছিল, ঠিক আছে তো? এটা কিসের অঙ্ক? মিক্স ভেরিয়েন্সের অঙ্ক। কোশ্চেনটা পড়, বলে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। ঠিক আছে, এটা ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্টের অঙ্ক। এরকম টাইপের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবি, আমাদের এক্সপেকটেশন আছে এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় আসবে, ঠিক আছে তো? তো দেখ, যেমন জানিস স্ট্যান্ডার্ড কস্টিং, এখানে কি লিখবো? স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল, ঠিক আছে? তারপর কি লিখতে হয়? ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইউনিটেড অ্যামাউন্ট। যদি তোর মিক্স ভেরিয়েন্সের অঙ্ক হয়, মিক্স ভেরিয়েন্স মানে ডিফারেন্ট টাইপের যদি অঙ্ক থাকে, ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট থাকে, কি এখানে ক ধরনের প্রোডাক্ট আছে বল? দুটো প্রোডাক্ট আছে। প্রোডাক্টের নাম কি? মানে ম্যাটেরিয়াল, কি কি ম্যাটেরিয়াল আছে? পি আর কিউ। তাই লিখলাম র ম্যাটেরিয়াল লিখছি, এখানে পি লিখবো আর কিউ লিখবো, বুঝে বুঝে করবি, কোনো ডাউট নেই। এটা কিন্তু মিক্স ভেরিয়েন্সের অঙ্ক, আর মিক্স ভেরিয়েন্সের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবো। আর কি এখানে আরএসকিউ, এর ফুল ফর্ম আগে লেখানো আছে, কোনো সমস্যা নেই। ফুল ফর্ম কি ছিল? রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, রিভাইজড বল ইন স্ট্যান্ডার্ড রেশিও, তাই তো? আচ্ছা হলো, এত অবধি সাজাতে হবে তো, কি কি বলেছে সেগুলো এক একটা করে ধরে ধরে সাজা। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত বলেছে? 600। অ্যাকচুয়াল বলে 600 ইউনিট, 5 টাকা করে কত হচ্ছে? 3000 টাকা, ঠিক আছে? আর কিউ কত বলেছে? 400 ইউনিট, 4 টাকা 50 করে কত হচ্ছে? 1800। তাহলে হয়ে গেল 600 আর 400 যোগ করে কত হলো বল? 1000। আর 3000 আর 1800 যোগ করে 4800। কোনো ডাউট নেই এখানে, ঠিক আছে? অঙ্ক তো ইজিলি হয়ে যেত, জানিস তো? ওই যে লাস্টে একটা নোট না বলে দিলে অঙ্ক যে কেউ করে ফেলতো, কিছু নেই অঙ্কের মধ্যে। নোট বলাটাই হচ্ছে ঝামেলা, আর নোট আমরা অনার্সে পড়ি, আমাদের নোট বলবেই, ঠিক আছে তো? কি বলেছে? স্ট্যান্ডার্ড আউটপুট বলেছে ইনপুটের 80%। কি বলেছে? স্ট্যান্ডার্ড আউটপুট বলেছে ইনপুটের 80%। আমিও করে নিয়েছি, ওরা নোট বলেছে আমিও কাজ করে নিয়েছি। ওরা কি বলেছে বল? আউটপুট কত বলেছে বল? কোশ্চেন পড়ে বল, আউটপুট কত বলেছে বল? আউটপুট কত দেখতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি না। 80%। আউটপুট 80% বলেছে, আউটপুট বলেছে 80%। তাহলে আউটপুট 80% মানে কত? 100-তে 80 আউটপুট। ভাবনা, 100 যদি তুই ইনপুট লাগাস, তুই 100 যদি ইনপুট দিস, তাহলে কতটা আউটপুট বেরোচ্ছে? 80 বেরোচ্ছে, 20 লস হয়ে যাচ্ছে। তাহলে আমি কি লিখলাম? 100 যদি ইনপুট লাগাই তাহলে 80 আউটপুট বেরোবে, তাই তো লিখেছে ওরা। এইটুক কথাই লিখে যেটা ধরতে হবে, স্ট্যান্ডার্ড আউটপুট 80%, আউটপুট 80%, কততে? 100-তে। ইনপুটের 80% হচ্ছে আউটপুট। তার মানে তুই ভাব, তুই একটা জায়গায় যদি প্রোডাকশন করছিস, 100টা যদি ম্যাটেরিয়াল দিস, ও তো 100টা ম্যাটেরিয়াল দিয়ে তো প্রোডাক্ট 100টাই তৈরি হবে না, কিছু তো নষ্ট হবে। তাহলে 80টা নেট মাল বেরোবে, নেট প্রোডাক্ট তৈরি হবে। তাই 80টা আউটপুট হবে যদি 100টা ইনপুট লাগায়। এবার প্রশ্ন হচ্ছে আউটপুট কত? অ্যাকচুয়াল আউটপুট কত হয়েছে দেখ। বলে স্যার বুঝতে পারছি না, আমি বোঝাচ্ছি শোন। টোটাল অ্যাকচুয়াল দেখ দেখ দেখ, অ্যাকচুয়াল কত বেরিয়েছে এখানে?
1000, তাই তো? অ্যাকচুয়াল তুই ইনপুট ঢেলেছিস, ভালো করে শোন, এই যে এখানে এখানে কি হচ্ছে, তুই টোটাল এটা কি টোটাল, এখানে কি লিখতে আমরা, অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি, এটাকে কি বলে, টোটাল কোয়ান্টিটি 1000। তো টোটাল কোয়ান্টিটি যদি 1000 হয়, এখানে কি বলেছে বল, অ্যাকচুয়াল আউটপুট কত হয়েছে, ইনপুটের 70%, কার 70%, অ্যাকচুয়াল আউটপুট কত হয়েছে, মানে অ্যাকচুয়ালি তুই কতটা প্রোডাকশন করেছিস, অ্যাকচুয়াল কতটা মাল বেরিয়েছে, নেট কত প্রোডাকশন হয়েছে, বলছে তুমি যতটা ইনপুট লাগিয়েছিলে, তার 70%, তাহলে ইনপুট লাগিয়েছিলাম কত, 1000, 1000-এর 70% আউটপুট হয়ে গেছে, মানে 700 আউটপুট। আর যেই একটা অঙ্ক দেখবি 2008 সালে এসেছিল, ওখানে বলে দিয়েছিল অ্যাকচুয়াল আউটপুট 182 বলে দিয়েছিল, 182 বলে দিয়েছিল, তো ইজি করে দিয়েছিল, না বলে না দিলে আমি কি করে বের করলাম 700, তাহলে কি হবে, 700 যদি আউটপুট হয় তাহলে ইনপুট কত, তাহলে করে ফেল 100/80 ইন্টু 700, হ্যাঁ কি না, বুঝেছিস কি বুঝিস না, 100/80 ইন্টু 700 কত হচ্ছে বল, 875 নাকি, কত হচ্ছে 872, বুঝতে পেরেছিস কি, অ্যাকচুয়ালি এটা যে বুঝে গেছে তাকে আর অঙ্ক শেখাতে হবে না, শিখেও গেছে অঙ্ক, আর কিছু বলতেও হবে না, শুধু মেইন তো দরকার ছিল এইটুকুই, এই 875 বের করাটাই, 875 বেরিয়ে গেছে, অঙ্ক শেষ, বুঝতে পারলি, তার কিছু বলার দরকার নেই। তাহলে 875, এই যে 872 হলো, এটা হচ্ছে তোর স্ট্যান্ডার্ডের টোটাল হবে 872, বুঝিস তো, টোটাল হবে 872, বুঝতে পারছিস তো তোরা, কি রে, এই টোটাল হবে 872, এই যে 872 যে টোটাল কি বলেছে বল, এটাকে কি বেরোলো, তো ইন স্ট্যান্ডার্ড ইউনিট বেরোলো কত, 872, এটাকে দুজনের মধ্যে ভাগ করতে হবে, কোন রেশিও ভাগ করবো, পি আর কিউর মধ্যে রেশিও কি ছিল বল, পি আর কিউ রেশিও কত, 40/60 ছিল, 40/60 রেশিওতে ভাগ কর, 40/60 রেশিওতে ভাগ করলে কত হবে, এখানে করে দেখ না, 875 ইন্টু 40/100, আর এটা 875 ইন্টু 60/100, কর কত হচ্ছে দেখ, 350 আর 525। রেট কি ছিল, রেট ছিল 6 টাকা, এখানে ছিল 6 টাকা, এখানে ছিল 4 টাকা, কর 350 ইন্টু 6 আর 525 ইন্টু 4 কত হচ্ছে 2100, আর ওটাও 2100 হচ্ছে, 2100 হয়ে গেল কত, 4200, রইল বাকি আর এস কিউ, এইগুলো সব টুকছিস তো, এগুলো টুকে নিচ্ছিস তো, নাহলে কিন্তু বাড়িতে গিয়ে অসুবিধা হবে। তাহলে আর এস কিউ তো জানিস, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, তাই তো, কি করে করতাম জানিস তো তোরা, আমি লিখছি না, লেখা তো আগে লেখা আছে, তাই তো, আর এস কিউ আর লেখাতে হবে না, কি হতো স্যার, অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি কত 1000, তাই তো, ইনটু রেশিওতে করতাম 40/100, তাই তো, 40/100 মানে 400, আর কত হবে 1000 ইনটু 60/100, 600, টোটাল কত হয়ে গেল 1000। এই তো টেবিল শেষ, মানে অঙ্ক শেষ, টেবিল যে সাজাতে পারে অঙ্ক করে ফেলতে পারবে, বল না, টেবিলের পর অঙ্কে কি আছে, অঙ্কে আর কিছু নেই, টেবিল বুঝেছিস, দেখ প্রত্যেকে বল, টেবিলটা বুঝতে, এই টেবিল বুঝেছিস, এই কি জানো, বুঝেছিস তো টেবিল, ভালো করে দেখ, এরকম অঙ্কই পরীক্ষায় আসবে, এই টাইপের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হবে, এটা মুছে দিয়ে এই জায়গাটা কিছু নেই, এগুলো এই একটা ছোট্ট জিনিস তোরা বুঝতে পারিস, দেখ ওই লাস্টের নোটই বুঝতে পারিস, নোটে কিছুই বলেনি, এমন কিচ্ছু বলেনি নোট, তাহলে কি করবো প্রথমে বল, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ফর্মুলা তো সবার প্রত্যেকের মনে আছে, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ফর্মুলা কি, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট, স্ট্যান্ডার্ড কস্ট টোটালে নেব, টোটাল 4200 আর অ্যাকচুয়াল কস্ট 4800, তাহলে কি হবে 600 হবে অ্যাডভান্স, তারপর কি ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স, ফর্মুলা কি, ফর্মুলা প্রত্যেকের মনে আছে, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট, ঠিক, এই ফর্মুলাগুলো ইজি না, ফর্মুলা মুখস্থ করা কোনো টাফ, ভয় তো, অনেকে স্ট্যান্ডার্ড কস্টিং এর ফর্মুলা মুখস্থ করে বলে স্ট্যান্ডার্ড কস্টিং এ এত ফর্মুলা পড়তে হবে, খুব টাফ, কিন্তু ফর্মুলা খুব ইজি, স্ট্যান্ডার্ড কস্টিং বুঝে পড়তে হবে, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু কি লিখবো বল, ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউজড যেটাকে বলে, তাহলে প্রথমে করব কি পি, তারপর করব কিউ, পির স্ট্যান্ডার্ড রেট কত ছিল 6, আর পির অ্যাকচুয়াল রেট কত ছিল 5,
আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি 600, তাহলে 600 ইনটু 1 600 টাকা, এটা হয়ে যাবে তোমার ফেভারেবল। তারপর কিউ, কিউর স্ট্যান্ডার্ড রেট কত ছিল 4 আর অ্যাকচুয়াল রেট ছিল 4.5 মানে 4.5 টাকা। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত 400, 400 এর সঙ্গে 50 পয়সা গুণ করলে কত হয় 200, 200 অ্যাডভান্স, তাহলে হয়ে গেল 400 ফেভারেবল, তাই না? তাহলে তুই দেখ এটা 600 অ্যাডভান্স আর 400 ফেভারেবল, তাহলে এরপর একটা কি হবে 1000 নিশ্চয়ই বেরোবে, বুঝতেই পারছিস। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স হয়ে গেল, এবার করব কি ম্যাটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স। এমনি ম্যাটেরিয়াল ভেরিয়েন্সের অঙ্ক দিলে সবাই পারবে, শুধু এই এই তোর এইগুলো মিক্স ভেরিয়েন্স ভালো করে প্র্যাকটিস করবি ব্যাস। ম্যাটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স, ম্যাটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স ফর্মুলা তো জানি আমরা, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, তাই তো? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু কি হবে স্ট্যান্ডার্ড রেট। তাহলে প্রথমে লিখবো পি, তারপর লিখবো কিউ। পি এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল 350 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি 600 ইনটু স্ট্যান্ডার্ড রেট 6, তারপর 525 মাইনাস 400 ইনটু 4। জানিস এই অঙ্কগুলোকে শেখাতে হচ্ছে না, এই যে এখন এই টাইপে এসে এখন এই লেভেলে এসে অঙ্ক শেখাতে হচ্ছে না, অঙ্ক তো সব শেখাই হয়ে গেছে, জাস্ট একটু হাতের সামনে ধরে করতে হচ্ছে, বুঝতে পারলি তো? তো কিছুই নেই। এরপর একটা অঙ্ক করবো, আগের বছর 2022 সালে অনার্স একটা অঙ্ক এসেছিল, বুঝছিস তো? তুই দেখে নিজেই পেরিয়ে যাবি, কিছু নেই অঙ্কটার মধ্যে, কিছু ছিল না অঙ্কটার মধ্যে। 350 থেকে 600 বাদ দিলে কি হবে? পরীক্ষার কোশ্চেন কিন্তু খুব ইজি হবে। এই যে আমরা এতগুলো ক্লাস করলাম, তারপরে যে অঙ্ক আসবে তুমি সব পারা অঙ্ক, সব করা অঙ্ক আসবে। 350 থেকে 600 বাদ দিলে কত হয় 250, তাই তো? 250 ইনটু 6 1500, তাই তো? 1500 অ্যাডভান্স, আর এটা হচ্ছে 125 ইনটু 400 মানে 500 ফেভারেবল। তাহলে আলটিমেট হচ্ছে কত 1000 অ্যাডভান্স। দেখ তোর মিলে গেল, আমি যেটা বললাম আগে সেটাই মিলে গেল। দেখ না 1 2 3 পরীক্ষা 15 নাম্বার এসেছিল মনে হয়, মানে মনে পড়ছে না অনলাইনে পরীক্ষা কত এসেছিল, মনে হয় 15 এসেছিল। তাহলে সব করে একটার জন্য 3 3 করে পেয়ে গেছিল, বুঝছিস তো? তো ইজি, দেখতে পাচ্ছিস তো? তো 1 2 3, কিন্তু তোর কিন্তু পরীক্ষায় 15 আসবে না, তোর কত আসবে 10 আসবে। তোর 10 না, তোর সিলেবাসে 10ই আছে, 15 নেই। তাহলে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স হয়ে গেল। এবার কি করব ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স। এমএমভি, তাই তো? আচ্ছা ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স কি করব? এই বল ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্সের ফর্মুলা তোর প্রত্যেকে জানিস তো? কি ছিল ফর্মুলা বল? আমরা ডায়াগ্রাম করে দেখিয়েছিলাম, এটা থেকে আরএসকিউ থেকে কি হবে বল অ্যাকচুয়াল, এই দুটোর মধ্যে হয় আরএসকিউ মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আরএসকিউ মাইনাস ইনটু স্ট্যান্ডার্ড রেট, তাই তো? তাহলে প্রথমে পি করব, তারপর কিউ করব। পি আরএসকিউ কত পেয়েছে 400 আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ছিল 600 ইনটু স্ট্যান্ডার্ড রেট 6, তার মানে কত হচ্ছে 200 ইনটু 6 1200 অ্যাডভান্স। লাস্ট কিউ, কিউ কত ছিল 600 মাইনাস 400, 600 মাইনাস 400 200 ইনটু 4 মানে 800 ফেভারেবল। তাহলে আলটিমেট অ্যান্সার কত হবে 400 অ্যাডভান্স, 400 অ্যাডভান্স। আর ওটা 200 অ্যাডভান্স বেরোবে, দেখ ওটা করে দেখ 200 অ্যাডভান্স বেরোবে। আমি ভেরিফিকেশন করব না, জানিস তো কেন করতে পারবো না? জানিস কেন করতে পারবো না? জায়গায় নেই, করবো কোথা দিয়ে? তোরা নিজেরা করে নিস বাড়িতে, তোরা নিজেরাই এখনই করে নিস। তোরা ভেরিফিকেশন, পরীক্ষায় কিন্তু ভেরিফিকেশন করতেই হবে, পরীক্ষা করতে হবে কিন্তু। তো মনে তো হচ্ছে, মানে মনে হয় মানে নাম্বার কাটেই মনে হচ্ছে, ঠিক আছে? তো করে দেখিয়ে দিবি, করে দেখিয়ে দিবি। ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স আমি কি করলাম, আমি ধর একটা পেজের মধ্যে যাচ্ছি, তাহলে কি বুঝতে সুবিধা হবে, পরে এক জায়গায় মুছছি না, একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। তাহলে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, আর এটা কি ম্যাটেরিয়ালস লাস্ট ইল্ড ভেরিয়েন্স। ম্যাটেরিয়ালস ইল্ড ভেরিয়েন্স জেনারেল এসেছিল, একবার না দুবার এসেছিল এই টাইপের অঙ্ক। ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স, তাই তো? ইল্ড ভেরিয়েন্স ফর্মুলা কি শিখিয়েছি বল? হ্যাঁ, প্রথম মাইনাস লাস্ট, প্রথম মাইনাস লাস্ট, ঠিক আছে তো? তাহলে লিখবো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস আরএসকিউ।
ইন্টু কি লিখবো স্ট্যান্ডার্ড রেট পি কিউ। তাহলে পি এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল 350 আর আর এস কিউ ছিল 400 মানে 50 ইন্টু 6 মানে 300 অ্যাডভান্স। আর কিউর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল 525 মাইনাস 600 ইন্টু স্ট্যান্ডার্ড রেট ছিল 4, তাহলে কত হচ্ছে 75 ইন্টু 4 করলে কত হয় 600 অ্যাডভান্স। তাহলে দেখ অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে ভেরিফিকেশনটা তোরা করে দিবি, আমি মুছছি না। কেন মুছবো না? এরপরে আমরা যেই অঙ্কগুলো করাবো সব মিক্স ভেরিয়েন্সেরই অঙ্ক থাকবে, বুঝতে পারছিস তো? এরপরে যে অঙ্কগুলো করবো সব মিক্স ভেরিয়েন্সের অঙ্কগুলোই থাকবে, শুধু এখানে ডিজিট গুলো মুছবো, ভ্যালুগুলো পুট করে দেবো, আর একটা অঙ্ক 2 মিনিট 3 মিনিট করে নেমে যাবে, ঠিক আছে না? তো এটা তোকে মাথায় রাখতে হবে। তাহলে চল আরম্ভ কর, তোরাও সাজিয়ে ফেল। এই তো হবে তোর পরীক্ষায় মিক্স ভেরিয়েন্স দেবে একদম এই হবে, তাতে আলাদা কিছু চেঞ্জ হবে না। তোকে কোশ্চেন পড়ে না ভালো করে ল্যাঙ্গুয়েজ গুলো যে লেখা থাকবে, যে কটা বারবার বলছি মিক্স ভেরিয়েন্সে যত অঙ্ক করেছি দেখবি অনেক অঙ্ক করেছি, সিএ ইন্টারের অঙ্ক আছে, সিএম এর আছে, আইসিডব্লিউ মানে সিএমএ, ঠিক আছে, এই যে সিএ সিএম এর অঙ্কগুলো আছে, এমকম সিইউ এমকম এর অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলো বারবার করে ল্যাঙ্গুয়েজ গুলো পড়। আমি তোদের একটা কথা বলি, স্ট্যান্ডার্ড কস্টিং নেই এ বাদ দিয়ে ফালতু জিনিস, এ দেখতে হবে না। মেইন হচ্ছে এই চারটা সাজানো আছে, এই চার যে সাজাতে পারে সে স্ট্যান্ডার্ড ঠিক আছে, এই চারটাই মেইন। চার পারলে এ পারবে। এটা কি? আরে চার্ট থেকেই তো এটা তৈরি হয়েছে। চার্ট ধর তোর চার্ট ভুল, তুই এটা ঠিক করলে হবে, কাজ দেবে? তাহলে কোনটা ঠিক করতে হবে, কোনটা মেন? টেবিল। যেমন আগে স্ট্যাটিস্টিক্স করেছিলেন, আগে ফার্স্ট সেমিস্টার করেছিস, থার্ড সেমিস্টারে করেছিস স্ট্যাটিস্টিক্স, তো স্ট্যাটিস্টিক্স এর টেবিল যদি ভুল হয়, তাহলে স্ট্যাটিস্টিক্স অঙ্ক কখনো মিলতো না। এটা টেবিল ঠিক হতে হবে, হলো এই অঙ্কটা। এই অঙ্কটা কি তোরা আগে বাড়িতে করেছিস? না করলে করে নে, আমার সঙ্গে সঙ্গে দেখতো, তাড়াতাড়ি কর দেখি কি বলছে। কোশ্চেন নাম্বার 18, এই অঙ্কটা 2014 সালে এসেছিল অনার্সে। আচ্ছা, তাহলে চল আরম্ভ করি। মোটামুটি কঠিন অঙ্কগুলো তো হলো, তাহলে এই অঙ্কটা সোজাই আছে, কিছুই নেই, অঙ্কটা ইজিলি পারা যাবে। চল আরম্ভ কর না। 18 নম্বর অঙ্কটা 2014 সালে এসেছিল অনার্সে, ঠিক আছে তো? প্রত্যেকে কর, 2014 অনার্সে এসেছিল। কোশ্চেন পর র ম্যাটেরিয়াল কি বলছে স্যার? এ আর বি। তাহলে লেখ র ম্যাটেরিয়ালের ঘরে লিখে দে এ আর বি। দেখ লেখা হয়ে গেল। আমার তো তাড়াতাড়ি হবেই, তাই না? বলছে স্ট্যান্ডার্ড কস্ট 20 পার কেজি। স্ট্যান্ডার্ড কস্ট বলেছে কত? এ 20, বি 30। দেখ এর ঘরে লিখে দিলাম 20, বির ঘরে লিখে দিলাম 30, ঠিক হয়ে গেল। তাহলে লিখে দিলাম। তাহলে দেখ আমাদের হয়ে গেল। ম্যাটেরিয়াল এর স্ট্যান্ডার্ড রেট ছিল 20, ম্যাটেরিয়াল বির স্ট্যান্ডার্ড রেট ছিল 30। তারপর দেখ কি বলেছে, বলছে স্ট্যান্ডার্ড রেশিও বলেছে 60% 40%। তাহলে রেশিও 60-40 বলেছে, তাহলে 60% মানে 60, এটা 40 মানে এটা কত 100। আমি দেখিও নি, পরে দেখছি যদি চেঞ্জ করতে হয় পরে দেখছি আমি, ঠিক আছে তো? ডিউরিং আ পার্টিকুলার উইক 1200 কেজি অফ এ, কি বলছে 1200 কেজি অফ এ কস্টিং 25,000। এর 1200 কেজি যার কস্টিং কত 25,000। আর বির কত ছিল বল? 1000 কেজি, কত ছিল 28,000 টাকা, তাই তো? তাহলে এটা 28 টাকা করে হচ্ছে, আর ওটা কত হচ্ছে বল? 25,000 কে 1200 দিয়ে ভাগ করলে 20.83, তাই তো? এটা হচ্ছে 2200, ঠিক আছে, এটা হচ্ছে 2200। এবার দেখ তাহলে 25 আর 28 যোগ করে কত হলো বল? 53,000। দেখ আমি বললাম না একটু দেখছি পরে, আমি পুরো কোশ্চেনটা পড়ে নিই। এবার কোশ্চেনটা পড়ে নিয়েছি, এইখানটা 60-40 লিখবো না, জানিস তো কেন? ওরা কত বলেছে দেখ, অ্যাকচুয়াল আউটপুট কত বলেছে দেখ, মানে প্রডিউস করেছে 2200, তাহলে 2200 60% আর 2200 40% করেছে, ওটাই বেটার হবে। তো 2200 60% করলে কত হচ্ছে বল? 1020। হ্যাঁ, আর এটা 2200 40% কত? 880। তাহলে এটা কত হলো? 2200 হয়ে যাচ্ছে। তাহলে কর 1320 ইন্টু 20 কর, ক্যালকুলেটর নে, 1320 ইন্টু 20 কর, 1320 ইন্টু 20 কর, আর 880 ইন্টু 30 কর।
26,400 আর এটা কর 880 ইন্টু 30 17,600। তাহলে 26 আর 17 কত হয়? 26 আর 7 33, 33 আর 10 43, 44,000, তাই তো? 44,000 এটা হয়ে গেল। এবার আরএসকিউ কি করে করতে হয়? এই যে অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি 2200, তাই তো, ইনটু কি স্ট্যান্ডার্ড রেশিও, রেশিও 40-60 বলেছে, মানে কত হবে? 40/100 আর এটা 2200, 880 into 30 ওটা 26,400 হচ্ছে। 880 into 30 টা এটা কত হচ্ছে? 26,400। তো কে গুণ করেছিল? আচ্ছা 26,400, তাহলে 26 26 52,800 হলো। আচ্ছা এটা দেখ, যেটা বলছিলাম আরএসকিউ কি করে বের করতে হয়? অ্যাকচুয়াল টোটাল কোয়ান্টিটি 2200 ইনটু স্ট্যান্ডার্ড রেশিও। স্ট্যান্ডার্ড রেশিও কত ছিল? 60-40, মানে কি 60/100, তাই তো? 60/100 আর এটা 40/100 কত হচ্ছে? 1320 আর 880, সেমই বেরিয়েছে তো, সেম তো বেরোবেই। কত হচ্ছে বল? 2200। বল, এই তো হয়ে গেল। এবার কি তোর পারবি না করতে? এটাই তো ছিল মেন। তো চ, স্ট্যান্ডার্ড কস্ট কত ছিল? স্ট্যান্ডার্ড কস্ট ছিল তোর 52,800 আর অ্যাকচুয়াল কস্ট কত ছিল? 53,000। কত হচ্ছে? 200 অ্যাডভান্স। দুশো অ্যাডভান্স মিলেছে, মিলেছে অ্যান্সার। তারপর প্রাইস ভেরিয়েন্স কর। স্ট্যান্ডার্ড রেট কত করেছিল? 20 টাকা আর অ্যাকচুয়াল রেট কত করেছিল? 20 টাকা 83 পয়সা ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1200 করবি, ক্যালকুলেট করবি। তারপর বির স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 30 টাকা, অ্যাকচুয়াল রেট ছিল 28 টাকা, ঠিক আছে, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1000। তাহলে 2 ইনটু 1000 মানে 2000 টাকা, এটা ফেভারেবল। বলতে ইচ্ছা দিল। তারপর বলো এটা কত বের হচ্ছে? ভালো করে কর, ভালো করে কর তো। 20 ইনটু দেখ, এটা তোরা তো করতে পারিস না, কি শেখাও বলো এতদিন ধরে। 20 মাইনাস 20 টাকা 83 পয়সা লিখবো না, দাঁড়া। 20 মাইনাস 20.8, তারপর যতগুলো 3 ধরবে, কারণ তোদের পয়েন্টে বেরিয়েছিল, করে যেটা বেরোলো তার সাথে কত গুণ করবো? 1200। 999.99 আসে, তাহলে কি বলবো এটাকে? 1000। তাহলে অ্যান্সারই মিলতো না তো। 1000 কি? অ্যাডভান্স। তাহলে কি হবে? আলটিমেটলি 1000 ফেভারেবল। তারপর ইউজেস ভেরিয়েন্স কর, এ আর বি। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল? দেখ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 1320, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1200 ইনটু স্ট্যান্ডার্ড রেট কত? 20। তাহলে 1320 থেকে 1200 বাদ দিলে 120 ইনটু 20 2400 ফেভারেবল। নেক্সট স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল? 880 মাইনাস 1000 ইনটু 30 কত হচ্ছে? 3600 অ্যাডভান্স। তাহলে আলটিমেট অ্যান্সার বের হচ্ছে 1200 অ্যাডভান্স। তো দেখ অ্যান্সার মিললো, এখানে 1200 অ্যাডভান্স আর এখানে 1000 ফেভারেবল, তার মানে কি হচ্ছে? আলটিমেটলি 200 অ্যাডভান্স মিলে গেছে, প্রথম তিনটে পার্ট মিলে গেল। তারপর দুটো ফর্মুলা টোকেনে আমি করাচ্ছি, মিক্স ভেরিয়েন্স আর ইল্ড ভেরিয়েন্স। আর কিছু করতে বলেছিলাম ওকে? ও অনলি মিক্স ভেরিয়েন্স, অনলি মিক্স ভেরিয়েন্স। মিক্স ভেরিয়েন্সের ফর্মুলা কি ছিল বল? ওটা লেখাই আছে, আরএসকিউ মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে এর আরএসকিউ কত ছিল? 1320 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ছিল? 1200 ইনটু কি ছিল? স্ট্যান্ডার্ড রেট 20, কত হবে? 2400 ফেভারেবল। বি
বির আরএসকিউ কত ছিল 880 মাইনাস 1000 -1000 ইন্টু 30, হ্যাঁ তাহলে 3600 অ্যাডভার্স, হ্যাঁ টোটাল হবে 1200 অ্যাডভার্স। এটাই ছিল তো অ্যান্সার। দেখ অ্যান্সার এটাই আছে, তাহলে হয়ে গেল অঙ্কটা শেষ। ইল্ড করতে বলেনি, তাই করলাম না। দেখ সাম নাম্বার 33, এটা 2022 এর অনার্সে এসেছিল, কোশ্চেনটা দেখে নে, লাস্ট ইয়ারে এসেছিল। মানে ভেরি সিম্পল অঙ্ক এসেছিল, আমরা তো এক্সপেক্ট করেছিলাম আরো কত কিছু টাফ দেবে, সেরকম কিছুই দেয়নি, অঙ্ক জলের মতন তুলে দিয়েছিল। বলছে কি ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সেস, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, তিনটে ভেরিয়েন্স করতে বলেছে। ঠিক আছে তো, ফর প্রোডাক্ট এক্স এন্ড ওয়াই। সাজা, প্রোডাক্ট এক্স এর স্ট্যান্ডার্ড রেট 6 টাকা, স্ট্যান্ডার্ড রেট বলেছিল 6 টাকা। এক্স এর, এটা এক্স আর ওয়াই লেখ, এক্স আর ওয়াই, এক্স এর বলেছে 6 টাকা আর ওয়াই এর বলেছে কত টাকা, 7.5 টাকা। ঠিক আছে, এবার অ্যাকচুয়াল রেট বলেছিল এক্স এর 7.5 টাকা আর ওয়াই এর কত বলেছিল বল, 10 টাকা। হয়ে গেল। তারপর স্ট্যান্ডার্ড ইনপুট এক্স এর 50, ওয়াই এরও 50, এক্স এর 50, ওয়াই এরও 50। আর অ্যাকচুয়াল ইনপুট এক্স এর 40, ওয়াই এর 70, এক্স এর 40, ওয়াই এর 70। 50 ইনটু 6 করলে কত হয়, 300। আর 50 ইনটু 7.5 করলে কত হয় রে, করেছিস কেউ? 50 ইনটু 7.5 375। টোটাল করে দে, এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 675। 40 আর 70 110। 40 ইনটু 7.5 করলে কত হয়, 300 আর এটা 700, কত হচ্ছে 1000। তোদের বিশ্বাস হচ্ছে আগের বছর এই অঙ্ক এসছে অনার্সে? বিশ্বাসই করতে পারছি না এই অঙ্ক এসছে অনার্সে। দেখ এই অঙ্ক আসছে অনার্সে, কিছুই নেই অঙ্কটা। এবার দেখ কি লিখবো প্রথমে, ম্যাটেরিয়ালস কস্ট ভেরিয়েন্স। লেখ ম্যাটেরিয়ালস কস্ট ভেরিয়েন্স। ফর্মুলা জানিস তোরা? স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট, তাই তো? তাহলে স্ট্যান্ডার্ড কস্ট কত হচ্ছে টোটাল 675 আর অ্যাকচুয়াল কস্ট কত 1000। তাহলে 672 থেকে 1000, হ্যাঁ 325 অ্যাডভান্স হয়ে গেল। তারপর কি করব, ম্যাটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স। ফর্মুলা প্রত্যেকে জানি আমরা, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট। স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। ঠিক আছে তো, এক্স আর ওয়াই। এক্স এর স্ট্যান্ডার্ড রেট কত ছিল 6 আর ওয়াই এর স্ট্যান্ডার্ড রেট ছিল 7.5। এক্স এর অ্যাকচুয়াল রেট ছিল 7.5 আর ওয়াই এর অ্যাকচুয়াল রেট ছিল 10। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ছিল, এক্স এর 40, ওয়াই এর 70। গুণ করেছিস, করে বল কত বের হচ্ছে। প্রথমটা অ্যাডভান্স হবে, 7 অ্যাডভান্স, পরেরটাও অ্যাডভান্স। প্রথমটা কত 60 অ্যাডভান্স 60 আর তারপরটা 172 অ্যাডভান্স, টোটাল হচ্ছে 235 অ্যাডভান্স। লাস্ট ম্যাটেরিয়ালস কি লিখবো বল, ইউজেস ভেরিয়েন্স। ফর্মুলা কি হবে জানিস তোরা প্রত্যেকে, ইউজেস ভেরিয়েন্স মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল, আচ্ছা আলাদা করে করব, এক্স আর ওয়াই। এক্স এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল 50, ওয়াই এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল 50। এক্স এর অ্যাকচুয়াল ছিল 40, ওয়াই এর অ্যাকচুয়াল ছিল 70। স্ট্যান্ডার্ড রেট প্রথম এক্স এর 6 আর ওয়াই এর 7.5। তাহলে 10 ইনটু 6 60 ফেভারেবল, 150 অ্যাডভান্স। 90 অ্যাডভান্স,
90 অ্যাডভান্স। জাস্ট একটু চেক করে নে মিলছে কিনা। হ্যাঁ, মিলে গেছে। মিলে গেছে, শেষ। এই অঙ্ক এসেছিল আগের বছর পরীক্ষায়। 15 মিনিট।